আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর লবান করছে নাকি রে? কে ডাকছে বলো তো? মারে লবান বেশি করি না, কলার দাম বেড়ে গিয়েছে। দাঁড়াও দেখি কে ডাকছে। ঝাঁটার তুলে মারতে মনে হয় না? আমি মা, আমি ভয়ে বলছি আমার ঘরে ডাকাত বাজে। ও মা, মারে মারে করছে। তুমি মা বললে দুধ খাইয়ে দাও, আমি আমরা রাতে চুঁজবো। ছোটদের বাচ্চা, কি আমি ভয়ে আমার স্বর্গের বাস করছে সেই মাকে ডাকছি। আমি তোকে মা বলছি। পুরুষ মানুষ তুমি ভয় পাবে কেন? আমার মনে হয় কি জানো তো, এই লব্বানে, আমাদের লব্বানে অনেক তো কলা আছে। আমার মনে হয় হ্যাঁ গো, এই আনন্দ করছে সবাই এই লবণের দিনে, আর মনে হয় ডাকাত পড়ে গেছে গো আমাদের বাড়িতে। হ্যাঁ, দিয়ে লবণে কলা নেবে, লবণে কলা না বলে বাবার। কি এই ঘরের আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গুণা চরুষ। আচ্ছা শুনলে? হ্যাঁ আমি ঘরের ভিতরে রয়েছে। হ্যাঁ তুই দরজা খোল। আমি দরজা খুলবো? বাহুবলি না মুনে, বাবরে ডাকাত দেখলি ঢুকে যাবে কোন গল্লি। এইবারে শোন, হ্যাঁ ওই ডাকাতে তুই দরজা খুলবে, হ্যাঁ যেই তোকে ধরবে, হ্যাঁ আর আমি গায়ের ভিতর থেকে মেরে দেবো ছুট। তাহলে কেমন পুরুষ দেখো, বলছে তুই দরজা খুলবি, ডাকাতে যদি তোকে চেপে ধরে আমি মেরে দেবো ছুট। হ্যাঁ নামলে কোথায় যাবে? এ ঢপ্পি, গায়ের লোক গলা ডাকতে হবে না, আমি একা পারবো? তাহলে কেমন মরদ নিয়ে ঘর করছি দেখো, একটা চোর ধরতে পারবে না, একটা ডাকাত ধরার ক্ষমতা নাই। না মনে লাউটো গু খগ্গ আমার একবার বুকে চাপড় দিয়ে পুরুষ মানুষ একবারে চলে যাবে, বলবি কে ছাড় দেখে বাহু বলি। মাকে ভাই আমার আন্ডার প্যান্ট ভিজছে। নাকি কালকে সকালে তুই কাচবি। পারলে না, পারলে না। শোন বলছে, হ্যাঁ ছু ছু তো মরবি শালা তুই। আমি মরতে রাজি নয়, তুই মরে যাবি, আমি বুড়ে বয়সে আবার বিয়ে করবো। মানে মাথায় চুল নাই, একবার কপাল দেখো। হ্যাঁ আবার বলছি আমি বিয়ে করবো, আর নাকটা দেখে কেউ বিয়ে করবো না, হলে ওটা দাম পাড়ার মতো না করি। মারে ঠান্ডায় বসে গেলাম রে। আমার বেটা এসেছে, আমার কি মজা গো, আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা তোর পাঁঠা এসেছে। সোর বাচ্চারা আসার সময় পাই নাই। ভাষা রাখো, বাপের ভাষা রাখো। না না, বেটাকে পাঁঠা বলছে, তাহলে কেমন ভেড়া বোঝো। যাই বাবা যাই। মারে দরজা খোল রে। হ্যাঁ বাবা যাই, দরজা খুলি। ওরে আমার সোনা রে, ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদে এখন মানুষ গিয়ে চাঁদে হেগে দিয়ে আইছে। তাই? ওরে আমার মানিক রে। মানিক আমি তো লয় খানিক। ওরে আমার সোনা রে। সোনা বলেই না। তাহলে সোনা বলি না, আন্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেরে দেবে। তাই? আন্নিপুর না বাবা, রান্নিপুর। রান্নিপুর, রান্নিপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেরে দেবে। ওরে দু একটা মেয়ের কানে পৌঁছাচ্ছে, আবার গন্ধই মজিয়ে দেবে। তাই? তাহলে তুই সোনা হবি না, তাহলে তুই আমার ধন রে, ধন রে, ধন। সেটা আমার কোন জন রে, জন রে? তুই 7 রাজার ধন, এক মানিক। হ্যাঁ তোমার একটা ছেলে। হ্যাঁ একটা ছেলে, আর কেন হইল না বল দেখিনি? সেইটাই তো বাবা, সেইটাই তোরে কেন হলো না এটা আমি বলতে পারছি না। আমার মনে হয় ছেলে ভগবান পাঠাইছে। হ্যাঁ এসব পেদানটা মেরে দিচ্ছে রে। ভগবান পাঠাচ্ছে, পেদানটা মেরে দিচ্ছে? পেদানটা কি মারছে না সেটা বল। কেন বাবা? এই যে শীতের জন্য কাপড় হচ্ছে, অর্ধেক দিলে অর্ধেক দিলে না। আচ্ছা তাহলে কাপড় মারছে, হ্যাঁ। তিরপল মারছে, হ্যাঁ।
বান্নের টাকা মারছে। হ্যাঁ আমার মনে হয় ছেলে পিলিও মারছে রে। আনলে মারে গেল কোথায় রে? না বাবা, এটা ভগবানের দান বাবা, আর হবে না, আমার আর হবে না। ও তাহলে ভগবান তোদের লেগে একখানা মাল পাঠিয়েছি। একটাই পাঠিয়েছে। ওরে এখন আমি ভাই, আমি দাদা, হ্যাঁ আর বাপটা হচ্ছে ঝাড়া গাধা। আহ বাবা কোনো বলছে নাই, কেন রে? গুরুজন, বাবা হচ্ছে গুরুজন। ও গুরুজন নাই, ও নাঙ্গলজন। আজে বাজে কথা বলবি না, তোর বাবা একবার রেগে পক পক হয়ে আছে। বাবা পক পক হয়ে গেছে? হ্যাঁ বাবা কি হয়ে গেছে? রেগে পক পক। সেটা আবার কি রে? ওরে খুব রেগে গেছে রে, দিয়ে একবারে রেগে মনে হচ্ছে আগুন জ্বলছে। বাবাকে উন্নয়ন ভরে দে। হ্যাঁ দিয়ে উন্নয়ন ভরে ধান সেদ্ধ করিলে। ওরে বাবা শোন, কে? ওরম কথা বলিস না। হ্যাঁ। যাবি হ্যাঁ তুই তো ছেলে, হ্যাঁ একবার বাবাকে দেখে হ্যাঁ। পায়ে একবারে ভালো করে প্রণাম করবি, একবার তোর বাবা ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? বরফ বুঝি না? আমি বাচ্চা ছেলে, আমার বয়স কত? কত? এখন গোপ পেনে নাই, বগল ছ কামান হয়ে গিয়ে। ওহ, ওইটা বলতে নাই বাবা, বরফ মানে বুঝিস না? না। সেই আইসক্রিম রে। ও বাবা, বাবার পায়ে হাত দেওয়ার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগিয়ে চুষে খেয়ে গেল। এমন চোষা চুষ ওর কাটতে ছাড়ো করিয়ে দেবো। মারে কি? মা, ও বাবাকে মেজে দে। কেন? ও বাবা মেজে দে। এই তোর বাবা মরে গেলে তুই কাকে বাবা বলবি? বাবারে, বাবা হওয়ার অভাব আছে? কেন? এই যে রানীপুরে কতজন ঘুরে বেড়াইছে। কে ঘুরে বেড়াচ্ছে? ওই যে হাবল দাস। হাব্বল দাস? হ্যাঁ, সুভাষ, সুভাষ। আচ্ছা। ও সবাই বলছে তোর বাবাটা মরলেই আমি সুযোগ নিয়ে গেলাম। ওরে না রে, ওরা তোর বন্ধু বাবা। ও বন্ধু বাবা? হ্যাঁ। ও বাবার বন্ধু ভালো বড়। একসাথে বসে। হ্যাঁ, কি ঢুকুর ঢুকুর ঢাই এমন খাবে আর দেখবি পন্দের কাপড় নাই। শোন, কে? তোর বাবা কাজে বাজে কথা বলিস না। হ্যাঁ। বাবা মরে গেলে বাবা পাবি না। হ্যাঁ। যা, ওইদিক তোর বাবা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ভালো করে যা। যাবো। হ্যাঁ। এ মারবে না তো? কে মারবে? আমি আছি। এ মারে কারে? হ্যাঁ? আমি আন্নিপুরের ডন। ওরে আন্নিপুর না, বল রান্নিপুরের ডন। আমি রানীপুরের ডন। কি ডনের কাজ করেছি বাবা তুই? বাবা রানীপুরে যখন মারামারি লাগে হ্যাঁ। তখন কে ছিল? কে ছিল? আমিই তো। তুই ছিলিস? হ্যাঁ, আমি তখন খাস পরে গিয়ে লুকিয়েছিলাম। আর আমি জাদা ছেলে, এই, বলছে রান্নিপুরের ডন, বলছে মারামারি লেগেছে, খাস করে কি লুকিয়েছিলাম। এই, তা আমি গাড়ি থেকে আমি মারা হয়ে যেতাম না নাকি? ইয়া, বুঝছে না রে। হ্যাঁ, বাবা বয়স হয়েছে আর বুঝতে পারি। হ্যাঁ, হ্যাঁ। যা যা দেখ যা। কা? তোর বাবা আরে এই শুয়োরের বাচ্চা, সেই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস, এখন পর্যন্ত বাড়ির কোনো কাজ করি নাই, আর তোর মতো শয়তান ছেলেটা। ও মারে, না 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 না, ও মারে। কাঁদি না বাবা, কাঁদি না। মা ও বুড়ো মেজে দেবে রে। মারবে না? ওরে মা বুড়ো মেজে দেবে রে। এ শুয়োর, এ তোর মা। ভাই বয়স শুনছে না, আমরা মরে যাবে না তোর মাটা। এ মাটা আমার না তোমার। মারে। না বাবা কাঁদি না, কি খাবি বল বাবা? বাবা কাঁদি না, কি খাবি? কি খাবি সোনা আমার? কি খাবি বল? কাঁদি না, কাঁদি না। না, এই। আমি চুপ করবো না। চুপ আমি কর বাবা, চুপ 5 কর। টাকা দিচ্ছি, হ্যাঁ, এক প্যাকেট কুরকুরি এনে দাও। হ্যাঁ, কুরকুরি তুমি খাও গো, তোমার মাকে খাও গা। না বাবা কি খাবি? চুপ কর, চুপ কর। আমি চুপ করবো না, আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। দেখছো হ্যাঁ। ছেলে ঝক উঠে গেছে। এর নাম রে, এ বাগাল নাম রে তোর। কি নিবি বল? মারে, হ্যাঁ? মারে, আমি বাবার দুধ খাবো রে। হ্যাঁ? না দাও এ ঢপি তোর লেগে ওই ছোড়া মাথায় উঠেছে। না, মনে ছেলে একটু দুধ খেতে চাইছে, তা তোমার দুধে কি একবার ঠেলা ঠেলি দিলে কম পড়ে যাবে? একবার মুখটা লাগাবাতে কি ক্ষতি? হ্যাঁ মা, ও আমাকে মারতে আসছে। আর ও আমার কে হয়? কেন তোর কে হয়? কে হয়? তুই জানি না? না। ওটা তোর বাবা হয় রে। এ বাবা হয়, তুই আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি। হ্যাঁ ধরেছি। তা ওকে 6 মাস দিলি না? তোর বাবার হবে না রে। কেন হবে না? বললো এই এই, শালো, তোর মা মেয়ে ছিলে বলে তোর মায়ের পেটে তো হুঁচিস, হ্যাঁ, আমি বেটা ছিলে, হ্যাঁ। আমার হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই গো? ওরে এ বাগা, কে?
আমাদের দরজা জানলা কিছু নয়, ছেলে বেরিয়ে কোন দিকে রে শালো? একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ লাগবে? দরজা কিনে লাগিয়ে দেবা, এমনি বেরিয়ে চলে আয়। না বাবা, বেটা ছেলে কোনোদিন বাচ্চা হয় না বাবা। হ্যাঁ, আমাকে মারতে আসছো? মারবে না, মারবে না, আমার একটা ছেলে, আমার দুধের ছেলে গো। গো, আমার ছেলের রং খানা দেখো। এই গ্রামে আমার ছেলের মতো একটাও কারো ছেলে নাই। একবার দেখতো ছেলে নাই তো একবার সোনার টুকরো। সোনার টুকরো বলিস না, কৃষ্ণ বল, কৃষ্ণ। হ্যাঁ, শুধু আড্ডাটাই পেচ্ছি না, আড্ডাটা পেলেই কৃষ্ণ দাঁড়িয়ে নয়, রাধা রাধা। হ্যাঁ, আড্ডাটাই পেচ্ছি না। আর বাবা শোন, ওরম করে ঘুরে বেলা হবে না, তুই বড় হয়েছিস, আমাদের বয়স হয়েছে। মা, কি মা, তুই বুঝেছিস? বুঝেছি। আর এই বুড়োটা তো বোঝে নাই, তুই বুঝেছিস? বুঝেছি। আরে বুঝবো না, আমি তোর মা। আমি বড় হয়েছি, দেখ, এটা তুই বুঝছে, এই শালো বুঝছে না। তুই বড় হয়েছিস? মারে, আমি বড় হয়েছি। বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে নেবো, ইয়ে। ওগো, ছেলে কি চেয়েছিল তোমার কাছে? ও মনে পড়েছে, সেই আমাদের কোঠা বাড়ির উপরে সে বিড়ালের বাচ্চা হয়েছিল 4টে। একটা এইড়িয়ে বিড়ালের বাচ্চা ছিল কালো পাড়া। ও বলছে, বাবা ওই এইড়িয়ে বিড়ালের কালো বাচ্চাটা আমার চাই। এবার ওর মা নয় পালিয়ে গিয়েছে, আমি কি করে দেবো? বাবা বিড়ালের বাচ্চা নিবি? আরে শালো বাঁচবে না কি রে? কেন? এ ছিললে ধরেছে রে। কেন ওরম বলছিস কেন? এত লোককে সাপে খাই, আর তোমাকে খাইছে না? সারবেলায় মরে যাবে। আমি বিড়ালের বাচ্চা দেবো, তোমার মায়ের কেটাই ভরব নাকি? ই আন্নারি না কি? আমরা বুঝতে পারছো না নাকি? আমি দেখছি। মারে, কি বল বাবা, আমাকে বল, আম্মাকে বল। হ্যাঁ, আমাকে বল, আমি বুঝতে পারবো। শোন, যা বলবি আমি তোর মা। মারে, আমাকে বল। মারে, হ্যাঁ, কি নেবো জানিস? কি নিবি বাবা? মারে, লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে বাবা। এত লজ্জা ওরে মা, কি লজ্জা লাগছে রে। আরে কি নিবি বল সেটা। কি নেবো জানিস? এত লজ্জা করলে হবে? বলতে হবে তো, বল। এ বাগাল, কেউ শুনে নাইলে বল। এই বাগাল বলবে না, বাগালের বাপ। বাগাল বলবো না আমার ছেলেকে। মাকি তোর জন্য ছেলেটাই মাথায় উঠেছে। দেখ দেখ, তোকে মা কি বলছে দেখ, দেখ তাহলে কি বলবো বল। তোর জন্য এটা হয়েছে, আমি কবে লাশ ফেলে দিতাম। খবরদার না বাবা, খবরদার না। ও তোর বাবা, লাশ ফেলে দিলে হবে। মারে, কি নিবি বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ, কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ, আমাকে ফুস ফুস করে কথা বলবে। হ্যাঁ গো, কি বলছি বলো তো? বুঝতে পারছি না। বলছি এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি করে জল আনবে, কথা বলবে। কি বলো তো? লিভার। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি বুঝবো না, আমি তোর মা রে। 10 মাস 10 দিন পেটে ধরেছি বাবা। এত কিন্তু করছিস কেন? এটা আগে বলে কবে দিয়ে দিতাম। লজ্জা বলে তার ইনিস আছে নাকি? জিনিস লজ্জা বলে জিনিস। ও বাবা, এতদিন আমি বুঝতে পারলাম তুই কি নিবি। সেই এরে বাচ্চাটা লাপি লাপি গায়, আবার লাপি লাপি। চরম বুঝেছিস, ওই জন্য বেটার ভাত পাই না রে। লোকে বলে মা বাবাকে ভাত দেয় না, এদিকে কি জন্য ভাত দেবো দেখো। আমি এড়িয়ে এলো। কি নিবি আমি বুঝতে পারছি না তো। আমি এড়িয়ে এলো। তুই তো বললি এ বাড়ি থেকে ও বাড়ি যায়। আমি এড়িয়ে এলো। তাহলে কি নিবি? বাপের পন্দে ঝেই দিয়ে দেবো। তাহলে কি নিবি বল বাবা, এবার ভালো করে বল। এইবার তোর মা ঠিক বুঝতে পারবে। ওরে মা, হ্যাঁ, সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো রানীপুর গাঁ। কি বলছেন বাবা? কি নেবো জানিস? কি নিবি? আজ যা রে সারে গোমে খেলিয়ে খেদা রে মারে, যে মালিক সে খেতে পারবে মারে। হ্যাঁ,
ছেলের আমার কত লজ্জা গো। রে লজ্জায় সেদিন সারাদিন ল্যাংটে বসছিল। গাঁয়ের মেয়েগুলা ভালো বলে ডেলিয়ে তুলে দিলাম। তাই কি নেবো কি নিবি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও বুঝেছি। ওরে ভাদু লে 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 পয়সা দিও না। মারে তোকে রে কিনে দেবো কাপড় একখানা। আর আমি বুঝবো না। ওগো ছেলে আমার তলে তলে পেকে গেছে গো, পেকে গেছে গো। এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টান পেয়েছিল, সেই আলো লাদেন পেকে ফুলিয়ে মাঠে ঝরিয়ে পড়ে থাকতো। ও খুদর মা, কি ছেলে কি বলতে চাইছে বলো তো? ওগো ছেলে বিয়ের কথা বলছে, বিয়ে করবে। হ্যাঁ? হ্যাঁ বলছে না এটা খাও ওটা খাও, নাহলে আমার মাথা খাও। ও আপনারা দেখেন গো, মারে ছেলে তো 7 বছর 1 বছর, আবার ছেলের মায়ের আনন্দ দেখো, ছেলে আমার বিয়ে করবে, এই! বিয়ে করবে। মারে কি তোদের বাড়িটা থাকবো না, কেন? এখনই নবদ্বীপ চলে যাবো, হ্যাঁ কি করবি? দিয়ে নিমাই সন্ন্যাসী হবো, তারপরে দিয়ে লোকের মুরগি ধরে খাবো। তাই নাকি? এই এ? নিমাই চলে যে মুরগি দিচ্ছি বিয়ে খাবি? হ্যাঁ এই? শোন, বিয়ে আমরা দেবো, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ। তুই যখন বড় হয়েছিস, হ্যাঁ। আমাদের চোখ নাই হ্যাঁ। যে আমার ছেলে বড় হয়েছে বিয়ে দিতে হবে? মারে আরে বিয়ে তো দেবো বাবা। আবার মনে হয়েছে তোর বেটা জন্ম লিলি। হ্যাঁ? এই, এই। আজকে আমি তোর মাকে বিয়ে করছি, আমি রোজগার করে সংসার করেছি, তোর মাকে খেতে পড়তে আমি দিই। তুই যে বিয়ে করবি, তোর বউকে খেতে পড়তে কে দেবে? সরকার, হ্যাঁ বাগাল, সরকার দেবে। হ্যাঁ সরকার 5 কেজি করে চাল দিচ্ছে। ওটা কন্ট্রোলে। হ্যাঁ তারপর সরকার মনে করো বউ যখন পেটে বাচ্চা আসবে, হ্যাঁ। 3 মাস থেকে আচ্ছা, আশা কর্মীরা দেখবে, তারপরে বাচ্চা হয়ে গেলে হ্যাঁ, অঙ্গনারী সেন্টার দেখবে, আচ্ছা বড় হয়ে গেলে মেয়ে হইলে কন্যাশ্রী পাবে। আচ্ছা। সব তো সরকারের খরচা, আমার আবার কলা আছে। না বাবা, শুনো। সরকারের ভরসায় বিয়ে করলে হবে না তবে? বাবা, নিজে ইনকাম করতে হবে। ইনকাম করে তবে বউ পুষতে পারবি, না হলে এখনকার যুগে বউ পোষা মুখের কথা নয়। তাহলে হ্যাঁ হ্যাঁ মো বাবা করবো না, সালো সালো বলছি আমাকে দেখ শোন, কাজ করতে হবে, কাজ, তবে তো টাকা আসবে। টাকা হ্যাঁ টাকা টাকা আমি রোজগার করলে বিয়ে, হ্যাঁ, আর নাহলে বিয়ে নাই। নাহলে বিয়ে কেউ করবে না বাবা। আরে তাতে আমাদের এখানে অনেক ছেলে বিয়ে হয় নাই রে। কার বাবা হয় না রে? শোন, এক কাজ কর, কে? তুই লেবার খাটতে যা। আমি হ্যাঁ মুনিশ খাইতে? হ্যাঁ, মুনিশ আমি নাই। কেন? এই যা জল হয়েছে, হ্যাঁ এই যা ঠান্ডা, যদি আমি নামি, হ্যাঁ, ওরে বাপরে একবার শেষ হয়ে যাবো। তাহলে এইটা পারবি না। না তাহলে এক কাজ কর, মুনিশ খাইতে গিয়েছিলাম হ্যাঁ রানীপুর, রানীপুর মুনিশ খাটতে গেছিলিস? হ্যাঁ এস প্রধানের বাড়ি, এস প্রধানের বাড়ি? হ্যাঁ, ওই সোমনাথের বাড়ি। আচ্ছা আমি ওদিকে দেখলে গেলাম, হ্যাঁ যে সোমনাথ বাজে ছোড়া হ্যাঁ, হ্যাঁ ঘুরিয়ে বেড়াইছিস, হ্যাঁ, তা ধান কাটতে পারবি না? হ্যাঁ, ঠিকই বলিস বাবু। হ্যাঁ তবে তুই কি বললি? আমি বললাম হ্যাঁ পারবো। হ্যাঁ, পারবি বললি? তা ধান কাটতে পারবি? হ্যাঁ তা কত মাইনে নিবি? হ্যাঁ। আমি আমনি বিবেচনা করে বললো। এ বাগাল, ওইটা আবার কি ভাষা? ওকে বলছে আপনি বিবেচনা করে বলো। তা এইবার- নয়, আপনি বিবেচনা করে বলুন। না আমি মূর্খ মানুষ, হ্যাঁ দিবা যে তুই বল, হ্যাঁ তখন বলবি ঠকিয়ে নিলে। হ্যাঁ তাই তো। হ্যাঁ, আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? তারপরে ক কাটা ভুঁই কাটবি? হ্যাঁ আমরা 10 কাটা ভুঁই কাটবো। হ্যাঁ, হ্যাঁ রে, আমাদের এইদিকে মাইনে বেশি রে মুনিশের। আর হারামজাদা ছেলে বলছে 200 টাকা, আবার 10 কাটা ভুঁই কাটবে। খুদর মা, এই, জীবনেও কাজ সালো কারো মুনিশ যাই নাই, আর এদিকে বলে দিনছে 10 টাকা তারপরে? ভুই কেটে দেবো। এই 10 কাটা ভুঁই হ্যাঁ? পারবি? সভ্য তো লোক। আমি মুন্নি হিলাই মেশিন তো, বাবা তুই মেশিন? ধান কাটা মেশিন। তাই? হ্যাঁ, দিয়ে সোমনাথ বলবে তাই হবে। হ্যাঁ আমার চাচ্ছি মুড়ি দিও। আচ্ছা, হ্যাঁ তবে তা খাস, হ্যাঁ। জানবো কুকুরি খেয়েছে। কি? তুই কুকুর? কি বললে আমি বুঝতে পারলাম না। ওরে সালো তোকে কুকুর মনে করেছে। আর তা মনে করো, কিন্তু মুড়ি কোটা তো দিচ্ছে নাকি। হ্যাঁ, তারপরে? তারপরে বললাম এক বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ তবে বেশ তা দেবো। হ্যাঁ
দিবাজি চলে যা, হ্যাঁ চলে যা পাকুর হাসে মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে কেটে মাইনে নিয়ে বাই চলে যাবি। ঠিকই বলেছে। আমার তো মুড়িটা তুমি দিয়ে পাঠিও, হ্যাঁ তো বেশ তা দিয়ে আসবো। আচ্ছা এবার আমি গেলাম সকালবেলাতে, আচ্ছা হ্যাঁ গিয়ে দেখ যাবো শিশিরে চপ চপ করছি, আর এই জল হয়েছে, একবার হাত দিচ্ছি তো একবার হাত খালুই ধরে দেখি। এই এত ঠান্ডা। নিম্নচাপ গেল, হ্যাঁ। আর এখন শীতের দিন শিশির পড়ছে, হ্যাঁ। তো ধান তো ভিজে থাকবেই। আমি দেখলো রোদটা হোক, হ্যাঁ শিশিরটা শুকুক, হ্যাঁ তারপর ধান কাটবো ঠিকই ভেবেছিস। নাকি। হ্যাঁ এইবার একটু রোদ লেগেছে, হ্যাঁ হ্যাঁ। আর আমি বাবু 4 টাকা দিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে গেছি। হ্যাঁ দিয়ে দেখছি সোমনাথ মুড়ি নিয়ে চলে গেছি, আচ্ছা বাজা খুঁজো কই রে, হ্যাঁ। হ্যাঁ তা আমি তো তখন না আগে টাকাইছি। আচ্ছা আচ্ছা এ বাগাল, তা ও মনে করছে হয়তো ব্যাং ডাকছে। এই তুই যখন ওই ঘুমিয়ে ব্যাং ডাকছিস, হ্যাঁ। তাহলে 10 কাটা ভূমিটা কখন কাটবি রে বাগাল? ছব তো লব্য, তারপরে দেখছি সোমনাথ মুড়িটা নিয়ে গিয়েছে, হ্যাঁ দিয়ে বলছে এই ঘুমোচ্ছি তো ধান কখন কাটবি, হ্যাঁ আমরা মুড়ি কোটা খাইতে দাও। আচ্ছা আচ্ছা এ 10 কাটা ভুঁই ছব তো লব্য, হ্যাঁ। দি বাবু মুড়ি হ্যাঁ এ জুত করে দিয়েছে বাবু। তাইলে আরে কি কি দিয়েছে? হ্যাঁ মুড়িতে কি কি দিয়েছিল? ওরে বাবরে, হ্যাঁ? বাড়িতে কার্তিক পুজো দিচ্ছে, হ্যাঁ একেবারে একবারে ওর বউ তো রান্না বান্না করতে ভালো পারে, হ্যাঁ তরকারি, হ্যাঁ হ্যাঁ তারপরে কাঁটা কেটেছিল ভুটির তরকারি, আচ্ছা 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 আলু ভাজা, হ্যাঁ তারপরে লবণের গুড়, আচ্ছা আচ্ছা সন্দেশ, এত জিনিস হ্যাঁ দেবে না কেন, কেন? পাটির মারা টাকা তো তার জন্য অত জুত করে দিয়েছে না বাবা? পাটির মারা টাকা তো খাইয়ে দিচ্ছি, আচ্ছা আমি খাইয়ে নিলাম, হ্যাঁ খাইয়ে দেবো যায় তা ধান কাট, হ্যাঁ আমি বলে এই ছব তো লব্য, তখনও বলছিস? এখনো বল, আমার ছেলে মুনি না তো মেশিন। এই ভুঁইয়ে নামতে দাও, হ্যাঁ দেবা যায় শোন, আমি বসে থাকতে পারবো না, হ্যাঁ আমার আবার পার্টি অফিসে কাজ আছে, হ্যাঁ তা আমি চললাম, তুই কেটে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিকই বলেছে। আমি আবার কি করলাম, বিড়ি ধরি টাইমতে লেগেছি, হ্যাঁ টাইমতে টাইমতে ঘুমিয়ে গেছি, হ্যাঁ? আবার ঘুমিয়ে গেছি, এ বাগাল, হ্যাঁ তুই যদি আবার ঘুমিয়ে গেছিস, হ্যাঁ তাহলে ওই ওই সোমনাথে 10 কাটা ভূমিটা কাটবি কখন রে শালা? ওই ছব তো লব্য, ভুঁইয়ে নামতে দাও, হ্যাঁ বুঝো বুঝো ঢোসকা, আমার ছেলে বলছে না মুনি না মেশিন, ধান কাটা মেশিন আমার ছেলে। তারপরে বাবা আগে মেশিন আর আগে মেশিন তৈরি করে এমন ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধে লেগে গেছে, শালা অন্ধকার হয়ে গেছে, আর তো জমির ধান খুঁজে বেচি না, হ্যাঁ মানে এ তো আর হবে না, হ্যাঁ আমি আমার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ একটা জগ দিয়েছিল, হ্যাঁ। ওই থেকে গুটি নিয়ে একবারে কিনার, কি না চলে গেছিস কেন? হ্যাঁ মাইনে আনতে কি যাসনি? কোথা, ওই যে রানীপুর, হ্যাঁ আমি আবার রানীপুর যাবো নাকি, কেন কাজ করবি তা মাইনে নিবি না? বাবরে ওই 200 টাকা আনতে দাও, হ্যাঁ কাঁসার বাটিটা বেরিয়েলাম 600 টাকা, হ্যাঁ জগটা বেরিয়েলাম 500 টাকা, আচ্ছা 1100 টাকা হইল, হ্যাঁ তা আমি আবার ওইটা আইনতে যাবো নাকি, আমি দেখলাম না এই আর আইন থেকে কাজ নাই, এইবার যদি যাস রানীপুরে হ্যাঁ। আর ওই প্রধান যদি দেখতে পায়, হ্যাঁ। একবার পুঙ্গা চামড়া গুটিয়ে দেবে। কেন প্রধান আমাকে মারবে কেন, মারবে না? কেন? এই তাহলে কাঁসার বাটি বিক্রি করে দিলি, হ্যাঁ, তারপরে জগটা বিক্রি করে দিলি, হ্যাঁ। তাহলে এই চিটিং বাজি করা হলো না? ও, আমারটা চিটিং বাজি হয়েছে, হ্যাঁ। চিটিং বাজি হচ্ছে না? ওরটা চিটিং বাজি হইল না, লোকের মেরে নিলি, আর ও মেরে দিচ্ছে না, কি মেরেছ? 200 টাকায় 10 কাটা বই কাটা হয়, ও যেমন সস্তায় দিয়েছে আমিও সস্তায় হাত মেরে দিয়েছি, শট! এই সব তোর দ্বারা হবে না, তুই এক কাজ কর, ওই সোমনাথের মতো পার্টি করগা। আমি হ্যাঁ পার্টি, হ্যাঁ এ বলছিস কি রে, এই রাজনীতি করবি বাবা, হ্যাঁ। পাড়ার ছোড়াগুলো দেখ হ্যাঁ। একবার মেম্বার হইয়ে একতলা থেকে দোতলা বাড়ি করে ফেলছে, হ্যাঁ। আর তুই বসে বসে থাকলে হবে? মুনিশ খাটতে যখন পারবি না, হ্যাঁ। তাহলে তুই পার্টি কর, পার্টি তো অত খাটনি না, একবার পার্টি। টাকা হুড়োর করে ঘর ঢুকবে। এ মা, মানে গরিবের রাজনীতি করা কি দরকার, কাঁসার বাটি বেচতে হবে না, আমি পয়সা দিচ্ছি মা। যা
ভাষাটা ঠিক করবা। আরে কি দেখ দেখ মুখ দিয়ে কি বেরোচ্ছে দেখ। কি বেরোচ্ছে? হ্যাঁ ওই তুই দোকানে লুকে গেলে বাগাল মারে কি? মা গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোন সরকার। ঠিক বলেছিস। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, ঠিক বলছো না? নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢো আচ্ছা ঢো, ও আর দুধ পাই না, ঢো মারে। মায়ের পোঙায় গিয়ে ঢো মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আচ্ছা আমাদের লাপালাপি হবে সার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, আচ্ছা আসুক না যে কোন সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে আমি রাজনীতিতে নাই, হ্যাঁ রাজনীতিতে আমি নাই। রাজনীতি করতে পারবি না, মুনিশ খাটতে পারবি না, তাহলে বিয়ে কি করে দেবো? বিয়ে হ্যাঁ বিয়ে টাকা আনি দিলে বিয়ে দিবি না? শোন, হ্যাঁ, তাহলে বুদ্ধি খাটিয়ে টাকা নিয়ে আয়। হ্যাঁ। এই বুদ্ধি খাটিয়ে দেখবো আমার ছেলে কেমন বুদ্ধি আছে। যদি টাকা আনতে পারিস তাহলে জানবো যে হ্যাঁ আমার ছেলে রোজগার করতে পারবে, বুদ্ধি আছে, তবেই তোর আমি বিয়ে দেবো। মারে কি? আমাকে তাড়িয়ে দিবি বা? কেঁদে লাভ নাই মায়ের কাছে। হ্যাঁ শুয়োর জানোয়ার, যতদিন আমি এই বুড়ো বয়সে রোজগার করে করে তোকে খাইয়ে মানুষ করলাম, তুই টাকা রোজগার করে নিয়ে আবি, এই সংসারের দায়ভার তুই সামালবি, তারপরে তোর বিয়ে দেবো। বেরা। হ্যাঁ টাকা রোজগার করবে, আমরা খাবো না। ক টাকা লাগবে? আরে শোন, এই লাও 50 টাকা লাও। হাট বাগান বাবা। 50 টাকা তো এক বেলা চলবে না, তবে 50 টাকা লয় 50,000 টাকা লাগিবে। মারে কি? মনে হচ্ছে বুড়ো মরবে। মরবে না, ঠিকই বলছো তোর বাবা। হ্যাঁ। তোর বাবা কথাটা ফেলে দেওয়ার মতো না। তোর বাবা এতদিন রোজগার করেছে, তোকে খাইয়ে মানুষ করেছে, এবার আমাদের বয়স হয়েছে, এবার তুই রোজগার করে আনবি, আমাদের খাওয়াবি, তাই তারপর হবে? হ্যাঁ তবেই বিয়ে দেবো। তাই হবে। হ্যাঁ যা। শোন বল, কি? আশীর্বাদ কর। হ্যাঁ আশীর্বাদ করি বাবা। তোর ছেলে যেন মরে যায়। তার বেলায় ওইটা কি হয়? আবার- আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত যেন তোর আয়ু হয়। বাবরে, তাহলে তো আমার মরার কোনো চান্স নাই। মরবি কি? দেশের লোক সব মরে যাবে, আমি তো মরবো। এই তো আমার ছেলে, এত তাতে মরবি কি রে? আশীর্বাদ কর, হ্যাঁ। আমি বেঁচে থাকি, বাবা যেন মরে যায়। এ বুড়ি, ওই ওই গোলামের বেটাকে বলে দে, ওই আদরে মানুষ করেছিস, হ্যাঁ টাকা না নিয়ে যেন আমার চোখ আর না ডেঙ্কায়। হ্যাঁ টাকা যদি না আনতে পারি, হ্যাঁ তোমার চৌকাটা ডেঙ্কাবো না, না বাবা, ঢোকাবি না। 5 ডেঙ্কি ঢুকবো পারি। এই ওটা ঘরের ভেতরে ঢোকা হচ্ছে তো। এই, চললাম যখন, যা। তোর বাড়ি আর ঢুকবো না। আমার বাড়ি, এই আমার ভিটেতে পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো। এই, এই গোয়াল বাড়িটা কার হচ্ছে? তোর বাবারই তো গোয়াল বাড়িটা, তাহলে আমাদের ভিটে না এটা। ওরে, টাকা যদি এনে দেখাইতে পারি, হ্যাঁ তবে আমার নাম খুঁজো। যা বাবা যা, আমি ঠাকুরের নাম নিচ্ছি, হ্যাঁ। তুই যেন টাকা রোজগার করতে পারিস। জয় তারা। বাড়ি এসে দেখ
দেখি যেন বাবার হয়ে যায় কাজ সারা। শালু মরে না রে। যা বাবা যা। বাবা মরে গেলে টাকার অভাব হইতো না জানিস? কেন? জমিগুলো বিচে দিতাম। তাই? দুগ্গা দুগ্গা আমাকে বাড়ির টাকার ঘরে ঢুকবে। যা রে। ওই তোমার জন্য হলো। ওগো শোনো, আমার একটা ছেলে, সব সময় বকবো, আমি আদরে মানুষ করেছি। আজকে দেখবো টাকা আনতে পাঠিয়েছি, কেমন করে টাকা আনে। আর টাকা যদি না নিয়ে আসে আমাদের ছেলে, তাহলে শোনা ওকে ঘর থেকে বার করে দেবো। ছেলে না হলে মানুষ হবে না। চলো মিনসে, তুমি দুটো গিলবে, গিলে আমাকে উদ্ধার করবে। চলো। টাকা 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 আর ভালো লাগে না। এত সম্পত্তি যে কি যে হবে কে জানে। ওর এই বুড়ো ভাব, হ্যাঁ, বলি টাকা পয়সা যত গরিব মানুষ আছে তাদেরকে দাও, তারা নিক, তারা টাকা নিয়ে ভালো মন্দ পড়বে, ভালো মন্দ খাবে। না, ওই বিপদে টাকা ঢিপ হয়ে যাচ্ছে, এক পয়সা কাকে দিতে জানে না। বলি একটা ছেলে পেলেও নেই যে তার জন্য রেখে দেবে। ঠিক আমার ফাটা মাইক বাজতে লেগেছে, আমার ফাটা মাইক ঠিক বাজতে লেগেছে। না না না, ফাটা মাইকে গান কেউ শোনে, কান জ্বলিয়ে দেবে, কিন্তু মনে শান্তি আসবে না। এইটা আমার ফাটা মাইক। না না, এই মাইকে যত চিপ ভরবে ভরো, গান একটা ভালো হবে না। এই, চলো। আমি ঘরে নাই, কার সঙ্গে দরজা লাগিয়ে কথা বলছি? দরজাটা খোল। এই, কথা বলবো। এখানে মনের মানুষ আছে, তার সাথে কথা বলছি। মনের মানুষ, আর আমি তো মনের মানুষ নয়। না, কেন? তোমার সাথে আমার হবে না। আমার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমার অভাব কি আছে বল? টাকা নিয়ে ধুয়ে জল খাবে, হ্যাঁ? আর তোমার মুখ দেখে আমি পড়ে থাকবো। তা আমার দোষ কি বল? আমার টাকা পয়সার অভাব দোষ নাই। নেই। কি বল? দোষ আছে। কি দোষ কি দোষ জানো? বল? বলি একটা ছেলে পেলে নেই, এত বিষয় সম্পত্তি নিয়ে তুমি কি করবে? শোনো, টাকা পয়সা গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দাও। ওই দুঃখে আমি সারা জীবন কেঁদে মরছি। না না না, একটা ছেলে পিলে নাই। আমি তো বহু পণ্যা তোর পুকুরে ফেলাইলাম, হ্যাঁ, একটা পোনা বড় হইলো। কেন? পোনা যখন বড় হয় না, দেখে অন্য কোথাও পোনা ফেলতে ধরতে চলে যাও কেন? তাহলে আমি বুঝতে পারছি তোর পুকুরে পোনা ফেলে কোনো লাভ নাই, আমাকে অন্য কোনো পুকুর খুঁজতে হবে। হ্যাঁ, তার জন্য আমি পুকুর খুঁজে খুঁজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। ওই যে সাত টাকাওয়ালা আর হোটেল আমার চা জাতি খেয়ে বাঁচা চলে নাকি যাচ্ছে। তোর পেটে জীবনে ছেলে হবে? বলো, শোনো, আমাকে বাজা বাজা বলবো না, বাজা তুমিও। হ্যাঁ, হ্যাঁ, তুমিও বাজা। তোমার জন্য লোকের কাছে মুখ দেখাতে পারি না। কি বলছো তুমি? আমি কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, সব ডাক্তার আমার নজেল এলিমেন্ট সব চেক করে দিলো। বলছে না 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 বাবা, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই, তোমার ওই ট্রান্সফার্মার দোষ। না, ট্রান্সফার্মার তুই দোষ। তোমাকে ট্রান্সফার্মার, হ্যাঁ। তুই লোড ধরে রাখতে পারছিস না, তার নজেল এলিমেন্ট নিয়ে ঘোরা ডিম কাজ হবে? হ্যাঁ, আর যদি বলি ফিতেটা জাম হয়ে গেছে, কি করে ট্রান্সফার চলবে? তা আমার জন্য তোকে বাঁধা হ্যাঁ, বলে? তোমার জন্য। হ্যাঁ? আমিও তো কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক কথাই বলেছে কি বলে রে? যে তোমার দোষ নেই, দোষ থাকলে তোমার স্বামীর দোষ আছে। আর আমি যদি দেখিয়ে দিতে পারি, কিসে দেখিয়ে দেবে? আমি যদি দেখিয়ে দিতে পারি, কি করে দেখাবে? আমি বাজা নয় তুই বাজা। তুমি দেখাবে, তাহলে দেখাও। ওরে রাগ করলে হবে না, না, রাগ করবো না। রাগ করলে হবে না। না, রাগ করবো না। বেশ তুই থাকবি, হ্যাঁ, আমি আবার একটা বিয়ে করবো, হ্যাঁ, বউ ঘরে নিয়ে আসবো, ডিম পারবে, সেই ডিমে আমি সারা জীবন তা দেবো, এমন তা দেবো, ডিম ঘষবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো, তারপরে তোর ধান ভেঙে চাল কুটিয়ে তোকে ঘর থেকে বিদায় করবো। সেই ক্ষমতা তোমার নেই, সেই ক্ষমতা তোমার নেই। মাগে? বড় বড় মুখের ফুটানি আছে, কিছুই পারবে না। আমার ক্ষমতা নাই, না, নেই। আমার ধন সম্পত্তি আছে, টাকা পয়সা তো আমার ক্ষমতা নাই। ধন নেই, পড়ে থাকবে। ধান কোটা জানিস? কে? তোরা তখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস, হ্যাঁ, মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? তো মা বাচ্চা মুড়ি আর সবাই বলো, খাচ্ছে না। যারা বসে আছে গাঁয়ের লোকে কেউ মা ভাজা মুড়ি খাও? সবাই বাবা ভাজা মুড়ি খেয়েছে, খেয়েছে না?
কেন কি বাবার হয়েছে? হ্যাঁ কি হয়েছে? মেশিন থেকে মুড়ি ভেজে দিচ্ছে, বাবারা ভাইছে কিনে নিয়ে খেয়েছে। হ্যাঁ। তাই তো ধান ভানবো, চাল করবো। আগে ধান ভানতো ঢিঙ্কিতে লেতিয়ে লেতিয়ে, একেবারে ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি। ঢেকি, সে আবার কি জিনিস? ঢিঙ্কির মাথাতে একটা লম্বা বড় মুসলো বেরিয়ে থাকতো, হ্যাঁ। তার নাম হচ্ছে মুসলো। ও, আর একটা উঠুনো ফুটু করে দিত, তার নাম হচ্ছে গড়। হ্যাঁ। সেই গড়ে চাল ধান ভর দিত, আর একজন লেতিয়ে লেতিয়ে ধান কুচিয়ে ধান তুলিয়ে বার করে দিত। তাই সেই আমি বুড়ো হইতে পারি সেই মাল। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দিই। তাই ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ও গো ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। বহু দুঃখে ঢিকি কি বলে জানিস? কি বলে? এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাঠি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দিই। ওরে লাল পোশাক যতই ভালো হোক, লাল পোশাক যতই ভালো হোক, হ্যাঁ। কিন্তু নতুন নতুন ভালো। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন লাল পোশাক হয়ে যাবে, তখন বলবে যখন ইয়াং থাকবে কত করে কিনে খাবে, 100 টাকা কেজি কিনে খাবে। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন পড়ে যাবে বলছে খাইস না, খেলে বদ হজমি হবে। তাই তো হয়। কেন লাল শাক তখন বুড়িয়ে যায়। আমি বুড়িয়ে গেছি বলে আমাকে হেলা হ্যাঁ, গেছি। ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ। বহু দুঃখে লাল শাক কেন্দি কেন্দি তখন কি বলে জানেন? বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। তোর দোষে ছেলে হয়েছে না, আমার দোষে। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়বো। তোর পেটে একটা তেলাপিয়া বেরিয়ে না, একটা পুঁটি মাছ বেরিয়ে। হ্যাঁ, তোমার পুকুরে সব রয়েছে। টাকা আনিব না তো কি, টাকা আনিব না তো কি। দেখ এইবার বাবাকে মেয়ে দিয়েছি, হ্যাঁ? টাকা আনিব না তো কি। ও বন্ধু বাবা, এই, বন্ধু বাবা গো, তোর পেটে ছেলে হয় নাই, না, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। তাই তো। হ্যাঁ? পাড়াতে তো কেউ তোমাকে বোধ বাবা বলে ডাকে না। ভালো করে কান বাজিয়ে দাঁড়া, শুনতো। দাঁড়া, আমি শুনি। ও বাবা বৈদ্য, হ্যাঁ? না বন্ধু বাবা। কে ডাকছে দেখতো? বন্ধু বাবা, এই, হ্যাঁ? ভালো করে শুনে দেখো কে এসেছে দেখো। কি বলছে? বলছে বন্ধু বাবা। বন্ধু। কে বলে বলো তো তোমাকে বন্ধু বাবা? বন্ধু বাবা, আরে ক্ষুদিরাম না কে রে? ও বন্ধু বাবা। আরে কি অবস্থা, কাঁদছিস কেন? টাকার লেগে কি না করতে হয়েছে রে। হরাই বাবা, বাবা ক্ষুদিরাম বাবা কাঁদি নাই। বন্ধু বাবা, হ্যাঁ কুদো। এ কি দেখছি আমি? কাঁদি না বাবা, তুই কাঁদছে, কি অবস্থা কি হয়েছে বল? বন্ধু বাবা, বহুদিন পরে এলি। বন্ধু বাবা, হ্যাঁ? এটা খাদি। হ্যাঁ? ওহ, বুঝতে পারছি তাহলে অবস্থাটা কিসের জন্য। বন্ধু বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মা বাবা দুজনাই হ্যাঁ, ওরে কাঁদি না, কাঁদছি কি। কাঁদে না বাবা। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, পন দিয়ে বেরিয়ে দিচ্ছি গো। বন্ধু বাবা, মা বাবা দুজনাতে হত্যাত্ম করেছে। হত্যা তো মানে শুয়ে সাইজ। এই, শুয়ে সাই। আগে হ্যাঁ বললেন না,
বুঝতে পারছি নাকি? এই যে আমাদের হ্যাঁ 18 তারিখে হ্যাঁ লবণ ছিল, হ্যাঁ আমার বাবা মা বলছে শোনো হ্যাঁ 1 কাঁধ কলা লাগবে। হ্যাঁ আর বাবা বলছে জানিস মাগি ধান চলে গিয়েছে জলে, 1 কটা ধান তুলতে পারি নাই, আচ্ছা সেটা আমি কলা আনতে পারবো না। হ্যাঁ এই 6টা কলাই যা হবে তাই হবে। ওই কলা কলা করতে করতে গলাই ধরিয়ে ফেললো আমার মায়ের গো। মায়ের আমার মাকে ধুমধাম করে কিরকম আছে? একবারে গেই মায়ের হ্যাঁ চুলিয়ে ধরিয়ে ক্ষুদিরাম এটা কি হচ্ছে? ক্ষুদিরাম তুই কাকে মারছিস? খাইছে। ও দেখাইছিস? ও, আমাকে মেরে দেখাচ্ছিস? এরকম করে তোর বাবা মারছিল তোর মাকে? মাকে মারছিল তাই নাকি? আর অমনি আমার হ্যাঁ। মাও হ্যাঁ তোর তোর মা মা? তো তোর মা? বিরাট রাগী মানুষ। রাখি হ্যাঁ। তোর মা কি কইছে? মা দইয়ে গিয়ে বাবা হ্যাঁ চুক্তিটা ক্ষুদিরাম হাই, তুই কাকে মারছিস? আমি দেখাইছি, আমি দেখাইছি, ও তুই দেখাইছিস? আমি দেখাইছি। বাবা তোকে দেখাইতে হবে না। কি গাছ? কি গাছ লয় রে ফুটা? প্রফুল্ল দাস। ও বলছে কি গাছ? ও তুলসী গাছ। আমার মতো তোমার মা মরুক গো। তোমার মা মরলে আমি তোমাকে 50 টাকা শোধ দিয়ে আসবো গো। প্রফুল্ল দাস তুই বলছে কি গাছ? ও আমার তো লোক ভালো, হ্যাঁ 50 টাকা ধার দিলেও বলে আমার মা বলে শোধ দিই। আচ্ছা ও বন্ধু বাবা, ইয়া দে মারামারি করতে করতে কি হলি বল? আমার মা দানা বিষ খাইয়ে নিল, হ্যাঁ আর বাবা তখন সেই বিষ হ্যাঁ। পড়েছিল সেই গোটাও খাইয়ে নিল গো। ক্ষুদিরাম। দুজনাতে বলো হরি হয়ে গেল। ও বন্ধুনি গো, ও বন্ধুনি মরার সময় দুটো কথা বলে গেলে না গো। কি করে বলবে, তখন মুখ দিয়ে ফুপুরি কাটছিল, একবার ফপ ফপ করি গো। আমার বন্ধু মরে গেছে, বন্ধুর জন্য কাঁদছে বন্ধু নিকা। ওগো, আমার বাবা। বন্ধুনি কত ভালো ছিল গো। আরে আমার তোর বাবা মরে গেল, বাবা তার জন্য এই খাদ্য পরে চলে এসেছে আমার বাড়িতে। তা গলাতে ওই যে লম্বা পাড়া কি ঝুলে নিয়েছিস? হ্যাঁ বাবা। এটা হ্যাঁ কি বাবা? এটা চাবি। তা তো বাবা মা মরিয়েছে, তা অত বড় চাবিটা কেন নিয়েছিস? অপমৃত্য মরিয়েছে, বামুন বুড়া বলল তোরে বাবা হ্যাঁ। মনে হয় ভূত হয়ে গিয়েছে রে। হ্যাঁ এই চাবিটা নিয়ে বড় চাবি নিবি, এলেই চালিয়ে দিবি। ও ক্ষুদিরাম কে? তোর বাবা মা বিষ কে মরেছে, হ্যাঁ গো। তাহলে দোষটা অনেক পেয়েছে নাকি? ব্রাহ্মণ থেকে আরে। শুধুছিস? হ্যাঁ, ব্রাহ্মণরা বলল 19 পদ দোষ পেয়েছে, হ্যাঁ গো। ওরে বাবা রে, 19 পোয়া দোষ পেয়েছে গো। একবারে জ্যান্ত ভূত হয়ে যাবে। বলো বাবা গো। কাঁদিস না বাবা, কাঁদিস। বলো বাবা, 19 দোষ পেয়েছে, বলো বাবা। আরে তার জন্য অত বড় চাবি নিয়েছিস? হ্যাঁ বলো বাবা। তা কান্দিস না বাবা, বাবা আমার বাড়িতে কিছু হয়তো মরেছে, তোর বাবা মা মরেছে, পারলে বলে বন্ধু, আমি তো বন্ধু বাবা, আমি আছি। তোর বাবা মা মরেছে কি হয়েছে? তোর বন্ধু মা বেঁচে আছে, হ্যাঁ, তোর বন্ধু বাবা বেঁচে আছে, হ্যাঁ। আমরা তোর বাবা মা। বন্ধু বাবা, কান্দিস না, কি ওই হলো? জন্যই তো গাঁয়ের লোকের কাছে যাই নাই, তোমার কাছে এলাম বন্ধু বাবা গো। ঠিক করেছিস বন্ধু বল, বাবা, কি তাই হয়েছে বল? গাঁয়ের লোক বলছে তোর বাবা মরে গেল, তুই একটা ছেলে, হ্যাঁ তোকে ভোজ ভাত করতে হবে। আচ্ছা আর আমাদের জানো তো রানীপুরের লোক খাইতে ভালোবাসে, ওরা এসে 1 বেলা বসবে তো 5 বেলার খাবার খাইয়ে নেবে গো। কান্দি না বাবা, ভোজ ভাত কইতে হবে, তোর বাবা মা মরেছে, সরকার আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোথা থেকে ভোজ করবো বাবা গো। ধুর খেপা, এই, অত কাঁদিস না, কথাটা শোন। কি বলছে তোর বন্ধু বাবা? ধুর খেপা, আমার টাকা পয়সা জমি জায়গা অভাব আছে, আমার তো ছেলে পিলে নাই,
বন্ধু মরেছে, তোর মা মরেছে, হ্যাঁ। আমাদের ছেলে পিলে, তুই আমার ছেলে, হ্যাঁ, টাকা পয়সা লিখে কাঁদার কি দরকার? কত টাকা লাগবে বল? তুই আজকে আমার ছেলে। বাবা কেমন টাকা রোজগার করা লাইন দেখে বাবা রে। ওরে শালো, এর আগে এই ব্যবসা করলে লাভ হইতো রে। বল। এই দেখ খুদো, তোর কত টাকা চাই? আমার- এত সম্পত্তি আমার কে নেবে? বেশি? ছেলে বলতে তো তুই আমার। বেশি লোকজন খাওয়াবো না, আমাদের রানীপুর লোক খেয়ে মুখ পুঁছে দেবে। কে? খাবে খেয়ে বলবে শালো টকটা ভালো হয় নাই, মাছ দিলে বলবে শালো ফেরতা দিয়েছে। বেশি খরচা করবো না, ওই 1050 হলেই হবে গো। 5000 টাকা বেঁচে বেঁচে কটা লোক বলবো। বেচে বেচে একদম বেচে বেচে কত, তোর মনের মতন বলবি, তোর বাবার কাজ করবি, তোর মনের মতন সবাইকে করবি। বলবো, হাবল দাসকে বলবো না। কেন? কেন রে? ওরা ওর বউ যা খায় আমি খাইতে পারি। হারামজাদা, ওর রাগ বেশি, ওকে আগে খাইতে হবে। এই ওকে আগে নেমন্তন্ন করবি। হ্যাঁ, তা একটা ব্যবস্থা করেছি। হ্যাঁ। বন্ধু বাবা, শোন, বাবা, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ বাবা, বেচে বেচে কি বলবি? হ্যাঁ সবাইকে বলবি, হ্যাঁ, এই রানীপুরে একজনকে বাদ দিবি না। ঠিক আছে। সব হারে বানানো 50,000 যত টাকা লাগা আমি দেবো। বন্ধু বাবা, ওই তুমি জানিয়ে আছো কেন? এই টাকা নিয়ে আসছি শোন, গোটা গ্রামে নেমন্তন্ন টাকা নিয়ে করবি, এসো। বুঝলি বাবা? টাকা যা লাগে আমরা বুঝি। টাকা নিয়ে এসো, যাও আমার সিন্ধুকে টাকা ভরে নিয়ে এসো। শোন, এই, একদম কানবি না খুদিরাম, যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ। দাও, দাও, দাও। এই দেখ বাবা, 50,000 টাকা নগদ আছে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ বাবা, তাহলে তোমরা যেও। হ্যাঁ যাবো তো। শোন শোন, কে তোর বাবা মা মরেছে তো? কেমন মরবে? তোর বাবা মা মরে নাই? বাবা মা, হ্যাঁ মরবে। এই এই, বাবা, তার টাকা দিয়েছি এখনই বুঝি বাবা এই কাজ করবো? সুসাইড করেছে। ওইটাই ওইটাই। এই একই জিনিস রে বাবা। শালা সত্যি কথা বেরিয়ে গিয়েছে, মিথ্যে কথা টিকে না। বন্ধু বাবা, শোন, বন্ধু বাবা, তাহলে যেও। যাবো, হ্যাঁ। তা আমার কথাটা শোন, আমি তো তোর একটা বয়স্ক লোক, হ্যাঁ, তা তুমি যেও তা কাজটা সেই 7 দিনে করবি, না। ভোজ ভাত মানে 7 দিনে করবি না 7 পর দিন করবি? না, হ্যাঁ? এ বছর করবো না, হ্যাঁ? হ্যাঁ? এ বছর করবো না। এই বছর করবি না মানে? হ্যাঁ, এই বছর করবি নাকি? এ ও বাবা মরিয়েছে তো, হ্যাঁ। এবার না করলে হবে? হ্যাঁ হ্যাঁ এই শোনো, হ্যাঁ। ওই পৌষ মাসের হ্যাঁ। হ্যাঁ। 6 তারিখে ঘাট ছাড়তো, হ্যাঁ। তুমি 14 মাসে যেও। চৈত মাসে মানে? এই, কি বলছি তুই 14 মাসে যাবো? বন্ধু বাবা যা বলছি কবে যাবো। হ্যাঁ, তা- তোর তো বন্ধু বললেন বান্ধব- আমি ভোজ ভাত কবে করি? 7 দিন করবি? ওই কামানের দিনে যাইও। হ্যাঁ? হ্যাঁ, যেদিন যেদিন তোমাকে কামিয়ে দিয়ে গেলাম সেই দিন যাইও, কামানের দিনে। তবে ঠিক কামড় দিন যাবো। হ্যাঁ বাবা যাবো। ঘাটটা দিয়ে যাবো রে, ওরে কাঁদি না তোর বাবা। কেউ না থাকুক। আমার ছেলে একটা ওরে না। ঘাটে তো এটা আমি যাবো, তোর বন্ধু মা যাবে, কাঁদি না বাবা। কাঁদিস না বাবা, কাঁদিস না। ও, ভালো করে যাস। বন্ধু মা, হ্যাঁ তাহলে যাইও। হ্যাঁ যাবো বাবা। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ও শোনো, বাবা মইল, হ্যাঁ কি হলো? সব বোনাস হইল। হ্যাঁ। তাই নাকি? এ আর কাঁদি না। কাঁদিস না খুদো। শালা না মরে জ্যান্ত হইয়ে রইল। এই শোনো, খুদো একটা ছেলে, তার বাবা মা মরে গেছে, ওর পাশে দাঁড়ানো মতো কেউ নেই আমার বলো। বাল্য বলাকার বন্ধু ক্ষুদিরাম হচ্ছে ছোট ছেলে, হ্যাঁ তাহলে আমাদের কত কি ও বলুক যতই বলুক, একটা ছোট ছেলে, তাহলে মরা খবর শুনে কেউ বাড়িতে বসে থাকতে পারে? না না, আমরা বড় খবর করতে আজকেই যাবো। খবর করতে যাবো। চলো চলো চলো, ওই গেল খবর করতে খুদো। ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ছেলেটা আমার এখনই এলো না, বলো আমার একটা ছেলে, আমার ছেলের যদি কিছু হয় মিনিসে, সেই টাকা নিয়ে এসে তোমাকে আমি পড়াবো। ঢপি ঢাকা বাজানে গা ঢলানি, তোর জন্য ছেলেটা মাথায় উঠেছে, কিন্তু বিশ্বাস করো ছেলেটা লেগে আমারও মন খারাপ করছে। আমার একটা ছেলে গো কোথায় টাকা আনতে পাঠিয়ে দিচ্ছে, ও কত ছেলে কত জায়গায় গিয়ে দেখছো টাকা ইনকাম করতে গিয়ে মরে যাচ্ছে। আমার ছেলেটা যদি কিছু হয় না, আমাকে ঝাঁটা পেটা করবো। সেই শালো কোথাও নাই, দেখো কোন চায়ের দোকানে কাপ ধুচ্ছে, ওই পেটের দায়ে ওই কোন চায়ের দোকানে কাপ ধুচ্ছে, দেখো গা। আমার ছেলে কাপ ধোবে লোকের দোকানে? হ্যাঁ মা, মারে
মারে বাবা টাকা গোল, আচ্ছা পয়সা গোল, হ্যাঁ মারে দুনিয়াটা গোল রে, হ্যাঁ সব থেকে বেশি গোল মনের গন্ডগোল। রে আমার ছেলে রে মারে টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার থেকে বেশি গোল মনের গন্ডগোল। মারে বাবা দেখ হ্যাঁ রে তোর ছেলে এসে গিয়েছে। এসেছিস তো বাবা টাকা এনেছিস টাকা পাই নাই মা, মারে এই ঠান্ডায় কেউ কাজ করাইছে না। বলেছিলাম না ওই শালো জীবনে কিচ্ছু করতে পারবে না, শালোকে ওই বসে বসে ওই কুকুর পোষা করে পুষতে হবে। শালোকে বার করো। হ্যাঁ রে এই, এত বড় মুখ করে পাঠালাম আর তুই টাকা নিয়ে আসিনি। শোন টাকা যদি এনেছিস তাহলে ঘর ঢোক বাবা, আর না হলে তুই বেরিয়ে যা। শোন এই সব থেকে বড় হচ্ছে টাকা। টাকা হ্যাঁ টাকা 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 মা, মা মে করতে হবে না। মারে রাম জানে রাম জানে, ওরে কত টাকা এনেছি কে জানে কে জানে, বাবা ওরে কোথা থেকে পেলাম কে জানে কে বাবা জানে। তুই বাবা এত আনন্দ করছিস বাবা টাকা এনেছিস। টাকা মিলিটারি চাকরি পেয়েছি। হ্যাঁ ও গো আমার ছেলে মিলিটারি। হ্যাঁ রে বাবা কে? মিলিটারি চাকরি করবি। হ্যাঁ করেছি। হ্যাঁ রে তুই বন্দুক ধরতে পারবি তো? না ধরবো না, তো বন্দুক ধরা দরকার, সে চাকরি লয়। তাহলে ওই বন্দুক নিয়ে নিজেই গুলি গুলি মরি। ওরে ধরলে বাবা এতে কি আছে? 50,000 টাকা। হ্যাঁ ওই দেখো আমার ছেলে দেখো 50,000 টাকা এনেছে আর আমার ছেলে বলছে মিলিটারি। বাবা মা 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 মেয়ে ঠিক করছিস? হ্যাঁ মা মেয়ে বাবা ও খুদর মা মেয়ে ঠিক করেছি আমাদের পাড়ায়। আর নাজন খেপি নাজন খেপির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। খেপির সঙ্গে বিয়ে, খেপা খেপির সঙ্গে বিয়ে হয়? আরে বাবা ভালো মেয়ের নামটা হচ্ছে রঞ্জন খেপি। ও খুদর মা খুদর মা হ্যাঁ খেতে দে। 4.5 ফুট হাইট আর ও বলছে মিলিটারি চাকরি পেয়ে টাকা এনেছি। ওই শালোর জীবনে চাকরি হবে না। বাবা রাইফেলটা কেমন ধরে না? আরে ক্ষুদিরাম, আরে ও ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম যা শালা বন্ধু বাবা চলে গেছে। খুদর মা কে যেন ওরে ডাকছে। ঝাড়ে বাঁশ উঙ্গাই এইবার। বাবা মারে এই মারে বাইরে কি ডাকছে দেখতো কে বাইরে। দেখি না তোর যেই টাকা এনেছিস আর দেখছিস লোক চলে আসছে। হ্যাঁ। দেখেছিস লোক কেমন ঘুর 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 করে চলে আসছে। ওই যে বাবা মদ খেয়েছে ধারে, ধারে ওই- এবার ধরবে ঘাড়ে। বাবা দেখাই তো দেখাই তো। ও বাবা ক্ষুদিরাম, বন্ধু বাবা আরে বন্ধু বাবা হ্যাঁ গো, বলছিলি যে মেলা তুই তো বলছিলি যে ভোজ করবো, বড় প্যান্ডেল বড় হবে, প্যান্ডেল করবো। তার লোকজন নাই, ওই তো। ঘরে কথাবার্তা হচ্ছে, কার সঙ্গে কথা বলছিস? ওই যে লোক মেয়েগুলো বসে আছে কি জন্যে? হ্যাঁ। খাওয়া হাতে গেলে খাবার জন্য বসে আছে ওই তো। তা তুই এই দরজা আটকে বসে আছে, আমি ঢুকতে দে, তোর ঘরে ঢুকতে আরে দে, ঢুকো না। ঢুক, বাবা কে এসেছে রে? সর আমি দেখছি আমি দেখছি। ঘরে ঢুক, খুদর ঘরে ঢুক, যাই যাই। আরে বন্ধু বাবা বন্ধু বাবা এই, কে? তুই বলছিলি যে বাবা মা মরে গিয়েছে, হ্যাঁ। ওই তো দুজনাতে জ্যান্ত দাঁড়িয়ে আছে, ওগুলো কে রে? বাবা ওটা মা বাবার ভূত গো। ওরা ওরা ওই দেখো আমার বয়সের দিনে মরেছে, দিয়ে 10 গিয়ে ভূত হয়ে গিয়েছে। ও বন্ধু মা গো, ও বন্ধু মা, ও বন্ধু মা গো। ওরে বাবা, ক্ষুদিরাম ঠিকই বলেছে, আসছি আরে বন্ধু এত করে বুঝতে পারিনি। আরে বাইরে দাঁড়িয়ে কেন? আরে কতদিন কার বন্ধু ও বন্ধু নি। আরে বাইরে দাঁড়িয়ে কি বাবা? বাবা
পাল্লিয়ে যাচ্ছে কেন বলতো? হ্যাঁ ওরা পাল্লিয়ে যাচ্ছে কেন বলতো? কে পালাইছে? তোর বন্ধু বাবা, বন্ধু মা পাল্লিয়ে যাচ্ছে কেন? বাবা ডাক, বাবা ডাক, ডাক, ডাক। আমি ডাকি। হ্যাঁ, ডাক। ও বন্ধু বাবা, বন্ধু বাবা, এই ছেড়া, কি ওটা ডাকা হচ্ছে? কি ওরম করে মানুষ ডাকে? তবে এরকম এটা কি ডাকা? এরম করে ডাক, এসো এসো এসো। এ বাগাল, বন্ধু বাবা, যদি জান বাঁচাবা। এই ওটা ডাকা হচ্ছে না রে বাবা, এটা তাড়ানো হচ্ছে। ভালো করে মানুষকে ডাকতে হয়। আমি ডাকছি, আরে বন্ধু, কোনো চিন্তা নাই, তোমার বন্ধুনি দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু দাঁড়িয়েছে, এসো এসো। মাগি আসি আসি বউ দোষ পেয়েছে, তুই যা যা মাগি যা। ও বন্ধু, ভালো কতদিন পরে এলে। এই বন্ধু বাড়ি ডাকাইছে। বন্ধু বাবা, বন্ধু বাবা, ছুটবে তো মরি যাবা। ক্ষুদিরাম, বন্ধু বাবা, কথাটা ঠিকই বলেছিস, তোর মা বাবা আসিব এখনই। কি ব্যাপার, কি ব্যাপার? বন্ধু বাবা তো ভয় খেয়েছে কেন? কেন বাবা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে কেন বলতো? আমার মনে হয় না করোনা হয়েছে ওদের। ওই জন্য মনে আমাদের ধরে ফেলবে বললে, ওই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আরে যা হবে হোক বন্ধু, যা হবে হোক। বন্ধু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অন্তরঙ্গ কুলের বন্ধু। আমি তোমার চিনতে পারছি, হ্যাঁ তোমার তো ভেতরটা বুঝতে পারছি না। কিন্তু তোমার ওই বন্ধু নিয়ে চিনতে পারো। হ্যাঁ মাগি যা। এই এই বন্ধু, বন্ধু বাবা, আরে বন্ধু, বন্ধু বাবা, ভূত। আরে ভয় পাচ্ছ কেন? হেই, ভয় পাচ্ছ কেন? কিছু জন্য পালিয়ে যাচ্ছ? আরে এইদিকে এসো, কতদিনকার তোমার বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে, সেই ছোটবেলাকার কত মনে নাই? কত আমরা সেই ধুলো পুক পুক খেলেছি। হ্যাঁ ও বন্ধু, আজকে তোমার বন্ধনী বলছে ধুলো পুক পুক খেলবে। এসো ভেতরে। এইবার ঢুকলে তোমার পুক পুক মেজে দেবে। এ মাগি, আজ তোমার এ পুক মাগি পুক যা। শেষ। তুই তোমাকে যা, দয়া শরীর খুব কান্নাকাটি করছে, আমার বন্ধু নিয়ে মরে যাচ্ছে গো। বন্ধু নিয়ে যাচ্ছে মাগি যা। আরে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি দেখতে পারি, হ্যাঁ আমি দেখতে পারি। হ্যাঁ আমি বলি হ্যাঁ বন্ধু দেখতে পারি, আমি দেখতে পারি, আরে ভয় করে আমি দেখতে পারি। এ খুদো, আমার বন্ধু আমাকে দেখে পালাইছে কেন বলতো? বন্ধু আমি দেখতে পারি, হ্যাঁ বলো বন্ধু বলো। কিন্তু আমি শুনেছি হ্যাঁ ভূতে কোনো সময় মুখে হরিনাম রাম নাম লাই না। হ্যাঁ তোমরা যদি একবার রাম নাম হরিনাম বলো, হ্যাঁ হরে কৃষ্ণ নাম বলো, হ্যাঁ তাহলে তোমাদের কাছে আমি যেতে কোন রকম পারি। এই মামা তো আমাদের ভূতে ধরেনি তো? হ্যাঁ? আমরা ভূতে ধরেনি। সব মিথ্যা কথা, ভূতে মিছে কথা বলে, ভূতে মিছে কথা বলে। এই, হ্যাঁ গো, ভয় নেই। আরে হরিনাম, আমরা ভূত নাকি তাই তাই ভয়ে পালিয়ে যাচ্ছ? ভূত নাই, আর তোমরা তো মরে গেছো। কে বলছে আমরা মরে গেছি? মরে গেছে। কেন? ও, খুদি বলেছে। যাই না মাকে, যাই না। আমার বাবা মা, আমার মেয়ে ছেলে ভূত বেশি বদ্ধ ভূত, মেয়ে ছেলে আমার ভূত বেশি খুদে, বদ্ধ ভূত। হ্যাঁ বলেছে বলেছে আমার বাবা মা বিষ খেয়ে মরে গেছে। ও গো, গায়ের লোক আইসো গো। ও গো, আমি কি ছেলে পেটে ধরে আছি গো। বদ্ধ ছেলে। আমার পেটে আগুন লাগিয়ে দাও গো। আমি যদি জানতাম আমার এরম ছেলে পয়দা করব, আমি আতুরে ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। ও গো, গায়ের লোক এসো গো, আমাকে ছেলে আমার মেরে ফেলে গো। ও মারে, আমাকে মারার আগে তোদিকে জানতোতে মেরেছি রে।
মেরে ফেলে দেবে না বলছে মেরে যে আমার বাবা মরে গেছে। ভূত অন্যরকম কথা বলে। হ্যাঁ। বলছে 19 পোয়া করে দোষ পেয়েছে। 19 পা 80 পা তোর মা 80 পা যতক্ষণ 19 পা। হরিনাম নাম শোনাবে ওরা বিশ্বাস করবে না। হরিনামটা শোনাও। আরে হরির গোষ্ঠী বিচ্ছে দেবো, আমরা ভূতে ধরে যায়। ভূতে মরে গেছে। হরিনাম করে দেখিয়ে দেবো। মরে গিয়ে ঢং করছো, মরে গিয়ে ঢং বন্ধু করছো। তোমার সে পাল্লা বেলাকার কথা মনে পড়ছে না গো। না, আমি আমি বন্ধু নি গো, মরে গিয়ে ঢং করছো। আমি ঢং করিনি। ওই বাবা হরপিন নাম করো। এক্ষুনি করে দেখাবো। শোনো হ্যাঁ, কই বলো। আমাদের ভূতে ধরেনি, পাইয়া পালিয়ে যাচ্ছে গো। হরিনাম করবো, হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই হরে কৃষ্ণ হরে হরে বন্ধু মা বন্ধু বাবাকে যেন ভূতে ধরে। হরে কৃষ্ণ এইবার নিদ্রা ঢুকে পড়ো ঘরে। আরে আরো কীর্তন শুরু হয়েছে। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে। বন্ধু মা ঢুকো না ঘরে, তাহলে পড়ে যাবে গাধে। গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে। আরে বন্ধু, আরে বন্ধু, ও মা রে মা, দেখ টাকা রোজগার করার লাইনটা দেখ। এই বন্ধু বন্ধু নে কতদিন শোনাই। তোমরা তো ভালোই আছো। হ্যাঁ আমরা মরিনি। তো ভালো তো। হ্যাঁ তাহলে খুদিরা আমার বাবা ওই যে তোকে টাকা রোজগার করতে বলে বিয়ে দেবো না। শোন আমি তাইলে ঘরের ভেড়া শিকার করে দিই, ওই জন্য বাবা মাকে মেজে দিয়ে টাকা ও নিয়ে। তাহলে বাবা মা ঘরের ভেড়া হয়, বাবা মা ঘরে ভেড়ায়, আর আমি তোর বন্ধু বাবা। বন্ধু বাবা তুই এত বড় চিটিং বাজ করে হ্যাঁ। তোর বাবা মা বন্ধু বন্ধু নেই। শোনো ওই ক্ষুদিরামের কীর্তির কথাটা শোনো। তোমরা মরে গেছো বলে হ্যাঁ। ওই ক্ষুদিরাম খাদ্য বেঁধে গলাতে একটা লম্বা চাবি বেঁধে নিয়ে চলে গেছে। ওই যে আমার বাবা মা মরে গেছে, হ্যাঁ 80 পো দোষ পেয়েছে। আচ্ছা বাউন্ডা বলেছে 80 পো দোষ পেয়েছে। আমার বাবা মা ছাড়া তুমি ছাড়া কেউ নাই, হ্যাঁ তাহলে এই দোষ কে কাটাবে? হ্যাঁ ভোজ ভাত করতে হবে। কিন্তু তোমরা ছাড়া আমার কুটুম্ব কেউ নাই। মাতামাকি ও মা শোনো রে, বন্ধু, ও মা রে। তুমি দুঃখ করো না। 80,000 টাকা দিলাম, কিন্তু এই ঘরে তোমাদের খবর করতে এলাম, কিন্তু তোমরা মনে নাই। তাহলে ক্ষুদিরাম কিরকম ছেলে? এই, এই বল। হারামজাদা ছেলে, আমার বন্ধুর কাছে গিয়ে বলেছি বাবা মা মারা গেছে, বেড়া বেড়া এইখান থেকে। এইটা তোর টাকা রোজগার করার সময়? হ্যাঁ এইটা তোর বুদ্ধি? হ্যাঁ বন্ধু আমার ছেলে যে অপরাধ করেছে তোমাকে চিটিং বাজি করে 50,000 টাকা নিয়ে এসছে। 50 টাকা তুমি ধরো। মেরো না খুদুর মা, মেরো না, মারবো আমি, শালাকে মারবো আমি। থাকো বেড়া ঘর থেকে, বেড়া ঘর থেকে। বন্ধনে দাঁড়াও, বন্ধনে ছেলেকে মারতে হবে না। আমার টাকা পয়সা সব আছে, কিন্তু ওই ক্ষুদিরামের মতন আমার একটা ঘরে ছেলে নাই। ক্ষুদিরাম 50,000 টাকা নিয়েছে, তো কি হয়েছে? টাকার জন্য ছেলেকে মারবে? টাকা নিয়েছে, তোমরাই নাও। কিন্তু ক্ষুদিরাম আমার মতো ছেলে, তোমার মতো ছেলে। শোন বাবা, এইটা টাকা রোজগার করার শোন বুদ্ধি নয়, ভালো বুদ্ধি করে যদি টাকা রোজগার করতে পারিস তাহলে টাকা ঘরে আসবি। আর এইটা হচ্ছে তোর কুবুদ্ধি। শালা। নাম নিয়ে একবার মেরে দাও ওকে। আমাকে মেরিয়ে টাকা নিছে আমার বন্ধুর কাছ থেকে। তোর মতন ছেলে আমার ঘর দরকার নাই। বেরে শালা, বেরে। মেরে ফেলবো শালাকে। শোনো, আর কোনো কথা নেই, আমার ছেলেকে তাড়িয়ে দিচ্ছি, জানবো আমার একটা ছেলে মরে গেছে। চলো আজ ভালো মন্দ দুটো খাবে, খেয়ে তুমি বাড়ি যাবে। দুঃখ
করো না, কি করবো বলো আমার বাবা। বোম ভোলে, বম ভোলে, বোম ভোলে। বম ভোলে। আমি সংসার ত্যাগী সাধু, তাই এখনই আমি ভগবানের আরাধনায় ব্রতী হব। এই নির্জন জঙ্গল, এখানেই আমি আরাধনা করব। বম ভোলে। যা এ শালা আবার কে রে? এ আমি মনে করো গলায় দড়ি দিয়ে মরবো। এ তুমি কে বাবা? আমি হ্যাঁ, আমি সাধু। ও তুমি আদুর বেটা সাধু? না বাবা, ভকাম করে দিও না। ও বাবা, তুমি এখানে কি করছো বাবা? হ্যাঁ, আমি ভগবানের আরাধনা করছি। ও তুমি ভগা মোড়লের আরাজ হাঁটছ? দেব দেখবি। ও বাবা, কে? বাবা সাধু। কে? বাবা আমি মনের দুঃখে সুসাইড করতে এসছি বাবা। আমার মা বাবা তাড়িয়ে দিয়ে দাও আমাকে। হ্যাঁ? আমাকে বাঁচাও সাধু বাবা। তোকে বাঁচাবো? হ্যাঁ বাবা। ও তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। তাহলে আমার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা কর। আমি তোকে ক্ষমা চাইছি বাবা। কর, প্রণাম কর। বাবা, সাধু। হ্যাঁ, প্রণাম কর। বাবা, বেটা ও বাবা আব্দু। কি রে বেটা? বাবা তোমার ওইখানটা পাকা, এইখানটা কাঁচা কেন? বাবা বোঝ বোঝ। কাঁচা পাকা সাধু তুমি? ওরে আমি যোগী মানুষ। বাবা যোগী বলো তো বাবা। হ্যাঁ, আমি যোগ করি। বাবা তোমাদের কি বল? আমাদের বম ভোলে। বম ভোলে। শুয়ে পড়ো গো মেয়েগুলোর কোলে। চুপ! হারামজাদা। বাবা তোমরা কি খাও বাবা? আমরা হ্যাঁ আমরা নিরামিষই খাই। বাবা, তাই নাকি? হ্যাঁ, বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। এই, ওরে বেটা। না বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। হ্যাঁ, বাবা। বাঁচাবো বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুই বড় অসহায়। হ্যাঁ বাবা। আজ তোর বড়ই দুর্দিন। হ্যাঁ বাবা। তাই শোন, আমি তোকে 3টে বর দেবো। বর? হ্যাঁ, 3টে বর। আর ওই বরে তুই যা চাইবি তাই পাবি। কিন্তু মনে রাখিস বেটা, হ্যাঁ আমার নাম করে মুখে বলবে হ্যাঁ। বম ভোলে। 3টে বর? 3টে বর। দাও বাবা। নে। ওগ ভূপ। মনে রাখিস, আর 2টো বর। ওগ ভূপ। ও সাধু বাবা। আমার নাম করে হ্যাঁ মুখে বলবি হ্যাঁ, বম ভোলে। যা বলবো তাই হবে? যা বলবি তাই হবে ওই 3 বার। তার বেশি হবে না? না। বম ভোলে। বম ভোলে। বম ভোলে। আর রেহাই নাই। 3টে বর যখন পেয়েছি, রানীপুরের লোককে দেখিয়ে দেবো এবার। প্রথমবারে 500 বিঘে সম্পত্তি নেবো, দ্বিতীয়বারে 4খানা পাকা বাড়ি নেবো, তৃতীয়বারে 11টা মেয়ে বিয়ে করবো। আরে মা, কি জিনিস পেয়েছি দেখে যা। আরে বম ভোলে, আরে বম ভোলে। ওরে আমি কি পেলাম রে? বম ভোলে। রান্না আমি করবো না, এই মিনিসের সাথে ঝগড়া করবো। আমার ছেলেটাকে টাকা আনতে পাঠালো, দিয়ে মিথ্যা করে বললো যে আমার বাবা মা মারা গেছে। ঢপি তোর জন্য বুড়ি, তোর জন্য আজকে ছেলেটা মাথায় উঠেছে। ওরে বাবা রে, আমাকে বুড়ি বলছে। ও লাউটো, আমি বুড়ি, আমাকে কে বুড়ি বলবে? তুই বুড়ি নাস তো, তুই ছড়ি। ছুরি না, আমি একটা ছেলের মা, আমি বুড়ি হয়ে গেছি। বুড়ি, মাঠে ধান ভিজে গেছে, মাঠে কাজ বাকি আছে, আমাকে তাড়াতাড়ি খেতে দে। পারবো না, জল আনবো তারপর ভাত রান্না করবো। পারবো না, হ্যাঁ, পারবো না রান্না করতে, খেতে দিতে পারবো না। পারবি না? জল আনবো যখন মন তখন রান্না করবো। তবে হারামজাদি বুড়ি, হ্যাঁ? আমি মাঠে যাবো ওই শয়তানকে বাইরে। বুড়ি বলবো না, হ্যাঁ? তাহলে তুমি বুড়ো। হ্যাঁ, বুড়ি। ওরে থাক, থাক বুড়ি, বুড়ি। এ মা, এ মা, এ মা, তোকে মারছি কেন রে? আর মারবে না, হ্যাঁ? সেই ছুরি আছি হ্যাঁ? তোর বাবার
হয়ে গেছি। শুধু বলছে থুরথুরে বুড়ি, রান্না করতে পারছি না, কাজ করতে পারি বুড়ি, এইখানে মর। হয়তো তোর বাবা আমাকে মেরে মেরে চলে গেল রে, আমার ক্ষমতা কমে গেছে বলে তোর বাবাকে মারছে রে। কাঁদিস না, কাঁদিস না। কাঁদবো না, আমাকে বুড়ি বলছে, আমি কাঁদবো না, কাঁদবো না। কি ওরে বুড়ির জন্য তোকে মারছে? হ্যাঁ মারে, তুই আর তো বুড়ি থাকবি না। বাবা, আমাকে বিউটি পার্লার নিয়ে যাবি না, তাহলে? সাধুর বর যখন পেয়েছি একটা বর কাজে লাগিয়ে দিই নাকি? আমার মায়ের দুঃখ, আমার মায়ের চোখের জল দেখতে পাচ্ছি না রে মা। বাবা বিউটি পার্লার নিয়ে চো বাবা। সাধু বাবা, সাধু বাবা, তোমার প্রথম বরটা আমাকে দাও বাবা। বম হলে আমার মা যেন 16 বছরকার ছুরি হয়ে যায়। আমার মা যেন 16 বছরকার মেয়ে হয়ে যায়। কি হলো রে? যা, অমনি করে দেখছিস কেন রে? কি হলো? কি হয়েছে রে? তো 16 বছরে এইরকম বয়স ছিল? হ্যাঁ আমা বল। এ তো শাড়ি মারি কই রে? শাড়ি নাই। হ্যাঁ এ খুদ, কেউ? আরে হারামজাদা, তোকে ঘর থেকে আমি তাড়িয়ে দিলাম, হ্যাঁ। আবার তুই আমার ঘরে ঢুকেছিস? হ্যাঁ, আরে খুদ, কে? এটা কে রে? এই যা, যা বাবা, চিনতে পারছি না রে। বলি হ্যাঁ মা, এই, তুমি কে মা? এই যা। বাবা, মা লয় গো, এটা আমার মা, তোমার মা লয় গো। এই আই বড় মেয়েটা কোথাকার রে? এ মা বল। তুই বল, আমি কি বলবো বলতো? তোর বাবা আমাকে চিনতেই পারছে না। এ সাধু, কি করলি সাধু রে? ও হ্যাঁ? এটা আমার মা গো। হারামজাদাকে যুদ্ধ বিটি করবো সোরা বাচ্চাকে। এই রে, আমি গো, তুই চিনতে পারছো না? আমি খুদুর মা। খুদুর মা? হ্যাঁ তুমি যখন হ্যাঁ মাকে বিয়ে করো হ্যাঁ, তখন মায়ের এইরকম চেহারা ছিল না? এইরকমই ছিল। আরে এরকম মুখের জোর ছিল। মা, কি রে? মারে, চিনতে পারছে না রে তোর বাবা? তোকে বুড়ি বুড়ি করছিল, হ্যাঁ তোকে আমি মা, বল। বাবা বুড়ি বুড়ি করছিল, হুম, বাবাকে 16 বছরকার সেই জিনিস একবার দেখিয়ে দে। দেখি রে বাবা, হ্যাঁ। তবেই তোর বাবা আমাকে চিনতে পারবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ? তুমি আমাকে চিনতে পারছো না? না তো। তুমি মনে করতে পারছো না? না। আমি তোমার বউ গো। এই রে, পালিয়ে যাও না, এদিকে এসো, আমি তোমার বউ, তুমি বুঝতে পারছো না? মারে, কি রে? আরে আমাকে দুটো রান্না করে খা না। এ রান্না করে খাবো, ঘরে চাল নাই, কাঠ নাই, জল নাই। জল নাই, ওই বুড়ো তার জ্ঞান নাই। হারামে তো ও আসবে না। ও এখন 16 বছরের মাকে বেরিয়েছে, এসো আর আমাদের পেটে হিসু রাখছে। মারে, তুই জল নিয়ে আই, হ্যাঁ আমাদের বাবাদের কাজ করি লিয়া। ঠিক আছে, তোরা যা, হ্যাঁ। তাহলে আমি জল আনতে যাচ্ছি। যা, যা, যা। আর যাচ্ছি, একটু লক্ষ্য রাখিস। কেন রে? কেন বলতো? কেন? এই বনে জঙ্গল এখন লোকজন তো ভালো নয়, কেউ যদি আবার টানাটানি করে। যাচ্ছি আমি। এই, আমি তোর বেটা থাকতে কে টানাটানি করে? খুদ, আমি তোর বাবা। দেখো, 16 বছরের মাকে বেরিয়ে এখন ইয়াং হয়ে গিয়েছে। বাবা, বাবা, উরে বাবরে, সালো মরাইন্দু জ্যান্ত হয়ে গেল, মরাইন্দু জ্যান্ত হয়ে গেল। খুদ, হ্যাঁ? চল বেটা, বাবা, তোর মা কাছে জল আনতে, সে রান্না চাপাবে। ওই আমি বাজার করে আনছি, আর তুই জঙ্গল থেকে এক বুঝা কাঠ লিয়ে আয়। বাবা, চল। চলো চলো দুজনাতে কাজ মাজ করিয়ে। আমি একজন সওদাগর, প্রায় এই রাস্তা দিয়ে আমি জাহাজ নিয়ে যাই সওদা করতে, কিন্তু নদীর ঘাটে আলো জ্বলতে কোনোদিন দেখিনি। তাই এত আলো কিসের জ্বলছে, তাই এই মুহূর্তে আমার পাইক বরকন্দার সকলকে বলেছি, তীরে জাহাজ ভেড়াও, আমি দেখে আসি ওই নদীর ঘাটে এত আলো কেন।
ঘরে গিয়ে রান্না বান্না খাওয়া করতে হবে, খুদোকে আবার ভাত খেতে দিতে হবে। শিগগিরি জলটা ভরে নি, দিয়ে চলে যায়। জলটা নিয়ে এবার বাড়ি যেতে হবে। ওই আমার কাকের কলসি, ওই আমার গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া রে, মাঝি রে। হ্যালো 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 হ্যালো, বলছি আমাদের একটা বার থেকে একটা দাদা এসছে, আর্মি সার্ভিস করে, তার ফোনটি হারিয়ে গেছে। কেউ যদি পেয়ে থাকো আমাদেরকে কমিটি ছেলে হাতে জমা দিতে পারো, তাকে 5,000 টাকা দেবো মিষ্টি খেতে। কেউ যদি পেয়ে থাকো, আর্মি চাকরি করে, ফালতু ফোনটা নিয়ে নষ্ট হয়ে যাবে। কেউ যদি পেয়ে থাকো আমাদের এখানে জমা দিও, তাকে 5,000 টাকা এখানে আমি দেবো। আমি কি দেখছি এটা আলো নয়, এই সুন্দরী নারীর রূপের এত জৌলুস, সে রূপের জৌলুসে নদীটা ভরপুর হয়ে গেছে। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভেলা সুন্দরী নারী, কি সুন্দর দেখতে, অপরূপ রূপ তোমার, অফুরন্ত যৌবন তোমার। সুন্দরী চেয়ে দেখো, আমি তোমার সামনে একজন সওদাগর। নারী, আর তুমি কে? তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে। এই রাস্তাতে আমি প্রায় জাহাজ নিয়ে যাই, তোমাকে আমি কোনোদিন দেখি না, আজ প্রথম তোমাকে দেখালাম। এত রূপ এত যৌবন তোমার, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, আমি বিবাহ করব। বিয়ে? আমাকে? আমার বিয়ে তো হয়ে গেছে, আমার স্বামী আছে, ছেলে আছে, সব আছে। বুঝতে পারছি নারী, তুমি আমার সঙ্গে ছলনা করছো। তোমার এই বয়সে থেকে আমার ছেলে আছে, এ কখনো হয় না। যদি স্বেচ্ছায় না যাও, জোর করে তোমায় তুলে নিয়ে যাবো আমি। বাপরে, বললে বিশ্বাস করছে না, আমার 16 বছর বয়স নয়, আমি বুড়ি হয়ে গেছি। বুড়ি হয়ে আমার গেছে? অনেক বয়স। হাসালে নারী, আরে আমার ছেলে এরকম আমাকে করে দিয়েছে। ওসব আমি কিছু বুঝি না। কেন তুমি বুঝি যখন আমার পাগল করে দিয়েছো, তখন তোমাকে আমার চাই। যাই কি মানে, এই হাত ছেড়ে দাও। খুদুর বাবা বাঁচাও গো। হারামজাদা, এ মা কি এ হয়েছে? খুদো, মা কি হলো? এ দেখেন বিদেশে কি হয়েছে? কে রে তুই হারামজাদা? এ আমার মায়ের হাত ধরলি। কে তোর মা? এটা আমার মা। পাগলের প্রলেপ শোনার মতো সময় আমার নেই। কেন কেন? তোর মা হ্যাঁ, হারামজাদা, তোর বয়স তো অনেক হয়ে গেছে, এটা তোর মা হয় কি করে? এই যা শালা কি করছে, কি করে ফেললাম রে। ভাই, ওটা আমার মা, এইটা আমার বাবা। শোনো, মিথ্যা কথা বলো না। হ্যাঁ? এই নারীর হাত জোগাড় আমি ধরে যাকে নিয়ে যাবো। আমি কি করবো জানো? কি করবে? ওকে আমি বিবাহ করে আমি আর রানী বানাবো। সুন্দরী, এইবার তুমি বুঝছো বৈদ্য, তখন আমার মাকে বুড়ি বুড়ি করেছ, এইবার লোককে নিয়ে পালিয়ে দিয়েছে। ওই বিদেশে, ওইটা আমার বউ বে, আমার চাঁদ কেবিনে ছাল তুলে নেবো, বেশি বিহা দেবে গেল। যা ভাগ এখান থেকে। কি হলো? ভেঙে দেবো। আমার মাকে নিয়ে পালিয়ে যাবি সেইটুকু নাকি? তুই জানিস আমি কে? আমাকে চিনিস না? সওদাগর আমি। হ্যাঁ? আমার জাহাজে অনেক পাইক বরকত আছে। এক্ষুনি আদেশ দিলে কি করবে জানিস? তারা ছুটে আসবে, এসে তোর ওই মাথাটা কেটে ফেলে দেবে। এ খুদো, এ সোর কি খুঁজছিস রে? এ কি খুঁজছিস রে পাগল? মাথাটা কত বললো দেখো তো।
ওরে শালো এখন মাথা কাটতে নাই রে। ও এখনো কাটেনি। খুঁজো খুলে বই গিয়ে হয়তো। খুঁজো। বাবা হ্যাঁ বল। আমার গায়ে হাত। হ্যাঁ শালাকে ধরো। ওরে এইতে নাই, তু আটকা, শালাকে ধরো। আমি কাজ ভাল। হ্যাঁ? বাবা বাবা না বাঁশের লাঠিটা নিয়ে এসো। হ্যাঁ? হ্যাঁ নিয়ে এসো বাঁশের লাঠি। লাঠি দিয়ে কি করবি? এবার আমার বাবার পালোয়ান নিতে দেখলে। পালোয়ান? শালা। তোর বাবা পালোয়ান? খুঁজো খুঁজো লস তো বৈদ্য, আর বৈদ্যর বাবা আমি। তোর মাকে আমি থাকতে এই শয়তান নিয়ে যাবে? ইয়া! খুঁজো, আমি তোর বাপ पुष्पराज झुकेंगा नहीं, এইবার হবে তোমার। छोड़ेंगा नहीं। हाँ বাবা ঝোঁকেঙ্গা নেই। तल दिखे हाथ धोचिस কেন রে শালা? না, ওইটা ঝুঁকে দিচ্ছে না। টান করলিছি, টান করলিছি। চলে দেখি না। কালো বুড়ো যা পাঁচটারা করছিল মনে হলো সব ফেলে দেবে। দিয়ে খুঁজো, এবার খুঁজো। বাবা বাবা তোমার বাবা খুঁজো। তোমার চিন্তা নাই, তুমি এইদিকে সব। আমার বাবার গায়ে হাত, আমি বাবার অরিজিনাল ছেলে। কে অরিজিনাল? বাবারও চুল নাই, আমারও মাল নাই। দেখে নাও কি হয় এইবার। শালা এটা কি জানিস? কি তরবারি। তরবারি। এক ঘা দিলে তোরা লাঠিটা কেটে পড়ে যাবে। এটা কি জানো? কি? এর নাম হচ্ছে লাঠি। বাংলার ডান। কটা পাপ আছে দেখেছিস? কি হবে? আমি তো মাথায় বেরোবো না, তোর ফোনতে ভরে দেবো। চলাই দেখি তো কত ক্ষমতা। আমার কাছে কেড়ে নেয়। পারবে না, পারবে না বছরে মারবো তোকে আমি খুন করে দেবো। তোর আছে আমার নাই। যুদ্ধ করতে পারিস? হ্যাঁ, এটা কি জানিস? কি? এটা হচ্ছে খাজুর গাছ কামানো যন্ত্র। बाप के बेटा सिपाही का घोड़ा। কি হবে না? তোকে আজ কামিয়ে ছেড়ে দেবো, আর তোমার টুস টুস করে মাল ধরিয়ে দেবো। নাও দেখি তোমার কত ক্ষমতা তোলো। मार मार ओए शैतान को मार खुजो। আরামজাদা, এই ওদের মাথাটা নামিয়ে দেবো আমি। হ্যাঁ, আর রেহাই নেই তোকে আমি। খুঁজো, যদি তোর মায়ের ইজ্জত বাঁচাতে না পারিস বাবা, তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। তুই যোগ্য ছেলে, তোর মায়ের সম্মানটা বাঁচা বাবা। মায়ের ইজ্জত যাবার আগে ওর ইজ্জত আমি গোড়া পুষে গেছিল। চল দেখি তোর কত ক্ষমতা। ওতে যুদ্ধ করে অবশ্য না। ছাড়বি না,
ছাড়বি না বেটা, ওজন ছাড়বি না। যা, তোর গোড়াতে কেটে দেবে এবার হারাম যারা আমার কাটবি মাথা কেটে নামিয়ে ও দেবো। তোর মাকে নিয়ে চলে যাবে রে। এখন আমার সৈন্যতে ডাকে নি আমি একা 100 নে আর কি যায় তোর দেখি এই, ওটাতে কি হবে এর নাম হাত জোড়া। এ তো মারিব না, তাহলে তোর বকগুলোর উকুন ঝাইয়ে দেবো। ওর বগলের কোন ঝাড়বার পরিবর্তে তুই যে ঘাড়ে ঝাড়ছিস। মাল ঠানো করিনি। ও ভয়- ভয় দেখাবি। ছাড়বি দেখি না। তোমার কত ক্ষমতা। আরে বাংলা বিহার উড়িষ্যার হ্যাঁ? আমি। কি বাংলা বিহার উড়িষ্যার কি? আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পদ পেঁয়াজি সারা গাড়ি কচু কাটা করবো। নে ধর। পারবি না বাবা। দেখেছিস এ যেতেও কাটবে আসতেও কাটবে। এর নাম কি? করত। না এর নাম করাট। তো গাছ ছেড়ে দেবো পরাট। নে, ধর। এইবার এইবার তুই কে বাঁচাবে? কে বাঁচাবে? বাঁচাতে তুই পারবি না নারীকে, পারবি না। তাহলে ভাগ এখান থেকে। আমি যে বলে নারীর হাত ধরেছি বল তোর মাকে। নিয়ে আমি ওই যাবো। বিদেশি। আমাকে বাঁচা রে। পা ছেড়ে দাও। হ্যাঁ বলছি। ও ওরে ও মারে ও মারে ও মা। এ সারা তো ছাড়বে না। হে সাধু বাবা, হে সাধু বাবা, সাধু বাবা, হ্যাঁ বল বাচ্চা। আমি কি করতে কি করি ফেললাম বাবা। বাবা বাবা আমার মাকে তুমি গাবিন ভোজ করে দাও। শোনা, আমার মাকে গাবিন ভোজ করে দাও। আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো, আমার বুকে এসো। তোর হায় 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 শোনা, তোমার ওই সুন্দর মুখে একটা চুমু খাই। লে শালা বিয়ে কর, লে শালা বিয়ে করে না। তোদের ভাই ধরে ভাই, এই ভূতের হাত থেকে বাচ্চা ভাই তোদের ভাই ধরি। লে শালা বিয়ে কর। এ গোলাম বেটা, বিয়ে করে নিন যাবি, বাসর ঘর করবি। লে কর, কর শালা কর। হয়তো বিয়ে করবো বলছে। ও গাবিন মা, আমি বিয়ে করব। মা মারে ও মা। ভাই বলছি ভাই, আজ জীবনে এমন কাজ করবো না। শালা পাই ধর, পাই ধর, বল পাই ধর। ভাই ধরছি তোমার, ও গাবিন ভূত, আমার ভাই ধরছি, বিয়ে করবো না। এ শালা সুন্দরী নিচে। হে মা
বাবা হ্যাঁ বলে এটা কে রে? 16 বছরের ছুটি লাও গা। তখন তো মরা ইন্দুর বেই লাপাই ছিল। যাও এবার ইন্দুর লিখে যাও, যাও। কে রে? বাবা আমি তো বাবার সাথে ভুল সহ্য করবো। ওই দেখো বলছে ফুল সজ্জা করবে বাবার। শালো বুঝলে দে বল বাবা মদ খেয়ে শরীর দুর্বল পারবে না। পারবে না তো যাও। এ শালা কি পাপ করলাম রে। ওরে হ্যাঁ সাধু বাবা, শালা 2টো বর তো চলে গিয়েছ, আর একখানা আছে। এমা চুপ কর। ওই শালা কি করতে কি করে ফেলা। মায়ের বেলা কি রে? দুধ খাবি? যাও দুধ খাও গা, যা। আমি কেন খাবো? তুই ছেলে বেড়ে তুই খা। এ শালা বীজ বেরোবে দি। ওই দেখো দুধে তেঁতুল গাছ বেরিয়ে দেবো। শালা কি ভূত রে, শালা গাভিন ভূত। হে সাধু বাবা, বোম ভোলে সাধু বাবা, সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে দাও সাধু বাবা, যেমন ছিল তেমনি করে দাও। হ্যাঁ সাধু বাবা। ওরে বাবা রে, ওরে বাবা পেট চটচট করছে গো, কত মোটা পেট হয়ে গেছিল গো। ওরে বাবা আমি কেমন ছিলাম রে বাবা। এ মা তো লাউ গুলা কই? বাবা কি লাভ বাবা? সে ঝোলা লাউ গোল হয়ে গেল কি করি? লাভ বাবা রে, বলিস না তো বাবা আমাকে চিনতে পারছিল না, 16 বছর ছুরি করে দিলি। ওরে বাবা রে, কত ছোড়া পেছনে ঘুরে ঘুরে ঘুর ঘুর করছিল রে। ওরে মা রে, কি ভালো লাগছিল তখন। মা মা রে, তুই গাভিন ভূত হয়ে গেছিল রে। হ্যাঁ ওরে ওরে সব বোনাশ হয়েছিল রে। হ্যাঁ তোকে সালো নিয়ে পালাই তো তো। তাই তো টানাটানি করছিল, আমি বললাম যা কি সর্বনাশ করলাম আমার ছেলে। মারে ধনে পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। কেনা কেনা কেন? ওরে বড় লোক হইতে পারতাম, কিন্তু গরিব মানুষ, আমাদের কপাল খারাপ রে। কেন বাবা কি পেয়েছিলিস তুই? তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ জঙ্গল এক সাধু বাবার ঘাড়ে পা। আচ্ছা আমার বাবা বাঁচাও বাবা, হ্যাঁ আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে। আচ্ছা তা সাধু বাবা দয়া করে হ্যাঁ আমাকে 3টে বর দিয়েছিল। আচ্ছা বলছে এই 3টে বর তোকে দিলাম, তুই যা চাইবি তাই হবে। আমি দেখলাম বাড়ি গিয়ে 10 বিঘে জমি কিনবো, বলবো জমি দাও, তার জমি হয়ে যাবে, একটা পাক্কা বাড়ি করে নেবো, তাই তো কত টাকা বাড়ি হবে। শালো করেছি কি গো? আবার দেখলাম যে বিয়ে করবো, হ্যাঁ 3টে 4টে। ওরে সেই তিনটে সব চারটে বিয়ে হয়। সেই সব করতে গিয়ে এসে তো দেখছি বাবা তোকে বুড়ি বুড়ি করছি। হ্যাঁ ওই জন্য আমি দেখলাম মায়ের মনের কাম আসনা পূর্ণ করতে হবে, হ্যাঁ বাবা ওই জন্য তোকে 16 বছরের ছুটি করিয়ে দিলাম। যেই করিয়ে দিলাম আর হ্যাঁ। সেই শালো সওদাগর হ্যাঁ সে শালা এসে তোর হাত ধরে টানাটানি করল। আমি দেখলাম এ তো মাকে দিয়ে পালিয়ে যাবে। আমি আবার কইলাম কি, ওরে তোকে গাবিন ভর্তি করিয়ে দিলাম রে। বাবা 16 বছর ছুরি করলি করলি, গাব্বির ভূত কেন করলি বাবা? আমি দেখলাম তোকে তো ওই শালোর হাত থেকে বাঁচাইতে হবে, আমরা তো যুদ্ধ করে পাচ্ছি না। শালো তুরবাল চালিয়ে দিচ্ছে। কি চালিয়ে দিচ্ছে? তুরবাল। দুর্বল নয় রে বকাল। তরবার হ্যাঁ তরবাল চালিয়ে দিচ্ছি। তুরবার আমি তখন গাভিন ভূত করে দিই। হ্যাঁ। শালো আর বিয়ে করছে তখন পো পো করছে ভয়। এইবার সে শালা যাই পালিয়ে গেল বাবা, বাবাকে ধরতে আসছে ভূতে রে। হ্যাঁ আমি সে দেখলাম গাব্বির ভূত হচ্ছে। হ্যাঁ, আমি দেখলাম মা আমার যেমন ছিল তেমনি হইয়ে যাক রে। আমি শেষ বরে আবার তাই করিয়ে দিলাম রে। 3খানা বর আমার চলিয়ে গেল। হারামজাদা, আমি যেমন ছিলাম তেমনি হইলাম রে। ওরে গরিব মানুষ করিয়ে খাবার দোকান নাই। বাবা শোন, আমি যেমন আছি আমি সেরামি থাকবো, আর তুই পেয়েছিলিস ধন হারিয়ে গেল। হ্যালো হ্যালো, আর ভাবি বলছি যে ফোনটা রিং হচ্ছে, কেউ যদি পেয়ে থাকো দিয়ে যাও। ফোনটা দিয়ে দেয় ভালো। আর্মির অফিসারের ফোন, ফোনটা নিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই ফোন দিয়ে শেষকালে বনে বাস করতে হবে। ফোনটা রিং হচ্ছে, দিয়ে যাও।
যার মাল তাকে দিয়ে দেয় ভালো, আজকাল ও ফোনে কাজ হবে না। লক করে দেবো। আমি একটা পেয়েছিলাম, পুলিশে পোঙাই বেরিয়ে হ্যাঁ। আমার ফোনতে নাম্বার তুলে দিয়েছে। 10খানা নাম্বার। হ্যাঁ শেষকালে আমাকে উকিলকে ফোন করতে হইল। হ্যাঁ উকিলকে ফোন করলি? উকিলের নাম্বার জানি। উকিলের নাম্বার জানিস? হ্যাঁ। তাই নাকি? দে তো বাবা একবার, আমরা টুকে রাখি। আমি করে দিই। হ্যাঁ। ও কিল 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 কিল, যে শালা ফোন পেয়েছে তার ঘাড়ে মারো, কিল 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 কিল। এই ওই যে উকিলের নাম্বার। শোন বাবা, তুই দুঃখ করিস না, তোর ভালো মেয়ে দেখে আমি বিয়ে দেবো। আর সকাল হবে পাড়া ঘুরতে বেরিয়ে যাবো যে কার ঘরে ভালো মেয়ে আছে, তার সাথে বিয়ে দেবো। তো কোনো চিন্তা করিস না। ওগো খুচর মা, কি? তোমাকে যখন সেই 16 বছরে দেখছিলাম, হ্যাঁ। বললে বিশ্বাস করবে না, মনটা যা হচ্ছিল গো। কেন? আমি 16 বছরের ছুরি যখন ছিলাম, শোন, আমি এখন একটা ছেলের মা, এখনো কি আমি কম ভালো আছি নাকি? আর কোনোদিন তোমাকে বুড়ি আমি আর বলবো না। তাহলে শোনো, ওই জন্য আমার মনটা মানছিল না, জানো? আমার মন মানে না, আর যৌবন জ্বালা সহে না। বন্ধু আনাই কো দেশে, কে আমায় ভালোবাসে, আমার তো দিন কেটে যায়